কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আজকের জলসার সদরে মজলিস সভাপতি সাহেব, সেই সাথে যারা এসেছেন মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি, যাদের উপরে আমরা আল্লাহ সহ ফারিস্তারাও রাজি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে এসেছে কিছু যুবক বন্ধু, এদের গতকালকে যখন খারাপ ছিল মন, কানে গুঁজে দিয়েছিল হেডফোন। ছেলে যেমন চালায় তেমন, কেউ চালাচ্ছিল কাবালি, কেউ বা গান, আবার ছেলে ভালো হলে চালিয়ে দিল সূরা আর রহমান। আজকে বললো রেখে দাও সব মোবাইল ফোন, আজকে বারঘুরিয়া, ঠিক বললাম, বারঘুরিয়াতে জলসা হচ্ছে, ওই দিকে দিতে হবে মন। আমার ইয়ং স্টাররা এসছে, আমি তাদের মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। তারপরে পর্দার আড়ালে আমার যে সমস্ত মাচাচি খালা যারা ওয়াজ শুনবেন রাতের বেলা, মা বোনেরা শুনছেন তো সম্ভবত, আমাদের ওখানে লাইভ হচ্ছে নাকি? জি, আমার মা বোনেরা শুনছেন। এখন মেয়েদের তো হাতে খুব, মেয়েরা খুব বিজি, কিন্তু ওদের জন্য জলসায় আসা খুব ইজি। মনে রাখতে হবে আজকে মা বোনেদের কত সুযোগ হয়ে গিয়েছে, অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ কিচেন, গ্যাসের চুলোয় রান্না, তারপরেও শেষ হচ্ছে না কান্না। কথা ঠিক কিনা? বলছে আমি সময় পাই না, সারাদিন খেটে খেটে কোমরে ব্যথা, পায়ে ব্যথা। কথা বুঝতে পেরেছেন তো? যাই হোক, সেই মা বোনেদের যদি বলে সভা হচ্ছে যাবে, বলে না আমার কাজ আছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, আজকে সেই বিজি থাকার পরেও মা বোনেদের একটা অংশ, আমার রেসপেক্টেড সিস্টার অ্যান্ড মাদার্স, তারা এসছেন, তারা প্যান্ডেলের পর্দানাসীন অবস্থায় রয়েছেন। গতকালকে ওনাদের হাতে যখন সময় ছিল, কেউ মুখে মাখছিল ফেসিয়াল, কেউ বা টিভিতে দেখছিল সিরিয়াল, ওনাদের ব্যাপার বিশাল। কিন্তু আজকে বললো রেখে দেওয়া সব মেকআপ, এখন ইমানের গোড়ায় দিতে হবে পিক আপ। আমার মা বোনেরা এসছেন, আমরাও তাদের বঞ্চিত করতে পারি না, আমরাও তাদের অবশ্যই ইস্তেকবাল জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের কিছু নান্নাসা মাসুম বাচ্চা যারা ঈদের দিন খেয়েছে সিমাই আর লাচ্চা, আল্লাহ তাদেরকে বড় করুক, তারা যেন হয় ইমানদার সাচ্চা, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলেরা বড় হয়ে চোর হবে, এটা আমরা চাই? বড় হয়ে ভালো হবে না? জি, সে দোয়া আমরা করবো না, কারণ ওরাই তো ভবিষ্যৎ, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আজকে যিনি শিশু, আগামীকাল শিশুর পিতা হবেন। সুতরাং আমাদের নেক্সট জেনারেশনের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের দোয়া করতে হবে দিল খুলে। আল্লাহ পাক আমাদের সকল বাচ্চাদের নেক হায়াত আতা করে দেন, ইমানের সাথে রাখেন, আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আরিফুর রহমান, সর্বপ্রথম আপনাদের সকলকে নিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি, 2021-এও আমরা বেঁচে আছি, বলেন আলহামদুলিল্লাহ। 2021-এ বেঁচে থাকা একটা আশ্চর্যের ব্যাপার নয়? তার কারণ হচ্ছে আমরা যে সালটা পার করেছি 2020, এই 2020 সালে যেভাবে মানুষ আক্রান্ত হয়েছে আসমানি দুনিয়াবি গজবে, তারপরেও আমরা যে বেঁচে আছি, এটা খুশি না? কথা বলেন। জি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে কি জানেন, 2020 সালে কত লোক মারা গিয়েছে? 1.88 মিলিয়ন। এই এতগুলো লোক মারা গিয়েছেন। জি, লক্ষ্য করে দেখুন, এই এতগুলো লোক মারা যাওয়ার পরে dictionary.com বলছে দ্য মোস্ট ইউজফুল ওয়ার্ড ইন 2020 ইজ প্যান্ডামিক। 2020 সালে সবচেয়ে বহুল প্রচলিত শব্দটা লাভ নয়, ভ্যালেন্টাইন্স ডে নয়, ফাদার নয়, মাদার নয়, সব থেকে বহুল প্রচলিত শব্দ ছিল করোনা। কথা ঠিক কিনা? নিউজ পেপার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইচ অ্যান্ড এভরিথিং, সর্বত্র মানুষের মুখেতেও আপনি দেখবেন শুধু করোনা। এই করোনা শব্দ, প্যান্ডামিক, অতিমারি, মহামারী, এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আর আপনারা জানেন 2020 সাল শুরু হয়েছে অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে দাউ দাউ করে চলতে থাকা দাবানলের আগুনের মাধ্যমে।
হাজার হাজার মানুষ তাতে মারা গিয়েছে। তারপরে আসমান থেকে নেমে এসেছে পঙ্গপাল নামক এক আযাব। পৃথিবীর ইতিহাসে খুব কমই এইরকম পঙ্গপাল নেমে আসে, আর আমাদের দেখার সৌভাগ্য হয়েছে 2020 সালে সেই পঙ্গপাল নেমে এসেছে দুনিয়ার সরজমিনে। আর নেমে এসে এক একটা দেশে এক একটা খেতে ঢুকেছে, জমিতে ঢুকেছে, হেক্টর হেক্টর জমি তারা ফসলকে নষ্ট করে দিয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পাকিস্তানের মতো দেশেও পঙ্গপাল এসেছিল এবং সেখানে হাজার হাজার মানুষের খাবার কেড়ে নিয়েছে। তারপরে যে জিনিসটা এলো সেটা হলো কোভিড-19, হযরতে করোনা। কিন্তু আমি বলি করোনা সে ডরো না। লক্ষ্য করে দেখুন, এই কোভিড-19 এসেছে আর পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে। যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে গর্ব করত পৃথিবীর বুকে, যারা বলছিল মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ আমাদের কাছে আছে, সেই সমস্ত ডাক্তারেরা আসমানের দিকে তাকিয়ে তারা বলল, আল্লাহ আমাদের সব চেষ্টা শেষ, শুধুমাত্র তোমার হুকুম ছাড়া আমরা দুনিয়ায় আর বাঁচতে পারবো না। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা সব থেকে বেশি টেকনোলজিতে ডেভেলপ করেছে সেই আমেরিকার মতো একটা দেশ, সেই আপনার কি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ, সেও হাত তুলে দিয়েছে, সেও বলছে আমাদের দ্বারা সম্ভব নয়। লক্ষ্য করে দেখুন, এই মৃত্যু মিছিলে সামিল হয়েছে কত আমার হিন্দু ভাই, কত আমার মুসলিম ভাই, কত খ্রিস্টান ভাই, তারা সামিল হয়ে গিয়েছে। আর লক্ষ্য করে দেখুন, যারা মারা গিয়েছে করোনাতে তাদের কারোর মুখাগ্নি হয়নি, তাদের কারোর জানাজা হয়নি। বহু লোক এমন আছে যে তাদেরকে শুধুমাত্র বস্তা করে তাদেরকে একটা মাটি খুঁড়ে তাদেরকে পুঁতে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বড় ভাগ্যবান, আল্লাহ পাক সেই 8 মিলিয়ন লোকের ভিতরে আমাদেরকে সামিল করেননি। তাই যদি কেউ আপনাকে কোশ্চেন করে হোয়াট ওয়াজ ইউর সাকসেস ইন 2020, আপনি বলবেন আই এম অ্যালিভ স্টিল নাও। আপনাকে যদি কেউ বলে 2020 সালে তুমি কি পেয়েছো, কি সফলতা তুমি অর্জন করেছো, আপনি বলবেন যে আল্লাহ আমার প্রতি দয়া করেছে, আমাকে বিরাট বড় অ্যাচিভমেন্ট দিয়েছে। কি সেটা? আপনি বলুন আল্লাহ পাক দয়া করে এখনো আমাকে জিন্দা রেখেছে, এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই 1.8 মিলিয়ন লোকের কাতারে আল্লাহ পাক আমাকে শামিল করেননি। যারা মারা গিয়েছে সেই গোরস্থানে যারা মৃত ব্যক্তি তাদের লিস্টে আমার নামটা লিস্টেড হয়নি। লক্ষ্য করে দেখুন, যারা হিন্দু ভাইরা মারা গিয়েছে, যাদের শ্মশান যাত্রা হয়েছে, সেই শ্মশান যাত্রাতে আমার নাম নেই। সেজন্য মাহবুবের দরবারে কালিমাতুশ শুকর আমাদেরকে আদায় করতেই হয়। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহামানবের প্রতি দরুদ আর সালাম, যার ওসিলায় আমরা দুনিয়ায় এলাম। তিনি আল্লাহর হাবিব ও বন্ধু, যার গান গায় নদ নদী সিন্ধু। আপনারা বলবেন তার পরিচয় দিন, তিনি অন্য কেউ নন, তিনি তো রাহমাতুল লিল আলামিন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ পাকের জিকিরের সাথে নবী পাকের জিকিরের দরকার আছে। তার কারণ কি জানেন? আমার আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা, এই হাবিব जिक्र करने वाला मैं और जिसका जिक्र किया जाए वो तू, शान देने वाला मैं, लेने वाला तू, बुराक भेजने वाला मैं, नूरी सवारी पे सवार होने वाला तू, मुजम्मिल की चादर देने वाला मैं, गुनाहगारों को उसमें छुपाने वाला तू, जन्नत मेरी मालिक तू, कलाम मेरा मगर आदा तेरी, किताब मेरी, ज़बान तेरी, ये उलूहियत मेरी और खत्म नबूवत तेरी, इबादत मेरी और सब इमामों के आगे इमामत तेरी। जोरे बोलुन ना सुबहानाल्लाह। যেখানেই আমার আল্লাহ নিজে জিকির করেছেন, পাশাপাশি রাসূলকেও আল্লাহ শরীক করে নিয়েছেন। সবার সাথে যদি কেউ আল্লাহর সাথে শরীক করে তাহলে লক্ষ্য করে দেখুন সে মুরতাদ কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহ নিজে তার হাবিবকে তার আলোচনার সর্বক্ষেত্রে শরীক করে নিয়েছেন আর বলছেন যে আমার হাবিবকে জুদা করবে, যে আমার হাবিবকে আমার সাথে জুদা করবে, আমি আল্লাহ তাকে জান্নাত থেকে জুদা করে দেব। এজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো যে আমরা আল্লাহকেও স্মরণ করব, সাথে সাথে মদিনাওয়ালাকেও আমরা স্মরণ করব। সেজন্য আমি প্রথমেই সূচনাতেই আপনাদের খিদমতে আলোচনা রেখেছি। তবে মনে রাখবেন, আজকে সংক্ষিপ্ত সময় 2-4 কথা কাজের কথা বলি। আমাদের জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প, যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা, বাঁধবে সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। কেউ কথা ঠিক না?
লক্ষ্য করে দেখুন, এই অল্প সময়, অল্প সামান্য সময়, এই সময়টায় আল্লাহ আমাদের দিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল নাই। লক্ষ্য করে দেখেছেন, আপনি দুনিয়ায় যখন আসেন তখন আল্লাহ পাক আপনার হাতে একটা সময় দেয়। কিসের জন্য দেয়? কোরআন শরীফ খুলুন, 29 পারা, সূরাতুল মুলক, 2 নম্বর আয়াত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমি দুনিয়ার মানুষকে এই কারণে একটা সময় দিই, কারো 50 বছর, কারো 40 বছর, এই কারণে আমি আল্লাহ তাদেরকে সময় দিই, আমি আল্লাহ তাদের পরীক্ষা নেবার জন্য সময় দিই। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? পরীক্ষার পরে আপনার স্থান কোথায় হবে? হোক বাড়ি, হোক পাকিস্তান কিংবা হিন্দুস্তান, আসল ঠিকানা গোরস্থান। কত ঠিকানা বল। খলিফা হারুন আর রশিদ তিনি যাচ্ছিলেন হেঁটে হেঁটে, আর সেই যুগের মস্ত বড় মজদুর বান্দা, তিনি আপনার দোলনায় বসে, আপনার গোরস্থানের একটা গাছে বসে তিনি পা দোলাচ্ছেন। আল্লাহ বলা ফকির, জামানার মজদুর বান্দা, সবাই চেনে, কিন্তু বেশভূষা মলিন, চুলগুলো উস্কো খুস্কো, পাগলের বেশ। খুব খুশিতে, আমোদে প্রমোদে তিনি ডালে বসে, গাছের ডালে বসে পা দোলাচ্ছে। খলিফা হারুন আর রশিদ ডাক দিয়ে জিজ্ঞাসা করলে, এই বাহলুল দানা, তোমাকে এই কারণেই তো লোক পাগল বলে। দুনিয়া যখন মৌজ মাস্তি নিয়ে ব্যস্ত, দুনিয়া যখন আনন্দ ফুর্তিতে ব্যস্ত, তখন তুমি গোরস্থানে নির্জনে নীরব নগরীতে বসে আছো, মশার কামড় খাচ্ছ। এই কথা শুনে বাহলুল দানা মনে মনে হাসতে লাগলেন। তো খলিফা হারুন আর রশিদ, ইনি একজন আল্লাহর পেয়ারা বান্দা, ইনি ডাক দিয়ে বলছো, বাহলুল দানা, তুমি তো জীবনে কোনোদিন দুনিয়ার মৌজ বোঝোনি। তুমি তো সারা জীবন গোপনে গোপনে কাটালে, কখনো জঙ্গলে, কখনো গহীন আবাদের দিকে তুমি কাটালে। শহরে তো কোনোদিন আসোনি, এসে একদিন দেখো দুনিয়ার মানুষ কেমন মস্তিতে আছে। ওই সময় বাহলুল দানা তিনি মুচকে হাসতে লাগলেন। খলিফা বললেন, এক কাজ করো, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, একদিন অন্তত আমার বাগদাদের রাজ দরবারে তুমি মেহমান হও। কেউ তোমাকে কিছু বলবে না, আমার সিকিউরিটি গার্ড থাকবে, তোমাকে আমার দরবারে পৌঁছে দেবে। তুমি আলিশান খানা দেখবে, তার কাপড় দেখবে, বা দুনিয়ার মৌজ মাস্তি দেখবে, এলাকার রওনাক দেখবে, শহরের মানচিত্র দেখবে, শহরের সৌন্দর্য দেখবে, গোরস্থানে থাকতে মন চাইবে। বাহলুল দানা কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন, बादशाह आप मुझे शहर बुला रहे, मगर रोजाना शहर वाले तो इधर आ रहे हैं। जोरे बोलो, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশাহ, আপনি আমাকে শহরে যেতে বলছেন, আর আমি গোরস্থানে বসে থাকি। আমি প্রতিদিন দেখি শহরের লোকেরা, যারা শহরে বাড়ি বানিয়েছিল, যারা ভেবেছিল এদিকে আর আসবে না, জি 2 কাঠা জমি কিনে শর্ট লেগে উঠে গিয়েছে, 2 কাঠা জমি কিনে বাইরে আপনার বসিরহাটে, আপনার মেন সিটিতে উঠে গিয়েছে। জি, তারা ভেবেছিল বারাসাতে উঠে গিয়েছে, মধ্যম গ্রামে উঠে গিয়েছে, তারা ভেবেছিল আর শহরে আসবে না। কিন্তু আমি দেখেছি প্রতিদিন শহরের লোকেরা 4 চাকার গাড়ি করে শেষে এন্ড অফ দ্য ডে এই গোরস্থানেই আসছে। জোরে বলুন, আসল ঠিকানা যদি গোরস্থান হয় সাহিব, তো আমাকে যদি শেষে, দিনের শেষে এখানেই এসে পৌঁছাতে হয়, তাহলে আমি এখন থেকে প্র্যাকটিস না করে পারি কি করে? আমি এখন থেকে প্র্যাকটিস শুরু করেছি এখানে থাকা। তো বোঝা গেল দুনিয়াতে আমরা যে যাই করি, আসল ঠিকানা কিন্তু গোরস্থান। আর মাঝখানে একটা আল্লাহ আমাদের সময় দিয়েছেন। সময় করণীয় কি আল্লাহ জানিয়ে দিয়েছেন। পরীক্ষার হলে 3 ঘন্টা সময়। কেউ কারো টুকলি করলে খাতা বাতিল, কেউ কথা ঠিক না বলে, কেউ কারো টুকলি করলে খাতা বাতিল। কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাদের একটা জীবন দিয়েছি, এই জীবনের পরীক্ষার হলে তোমাদের টুকলি করতেই হবে, না করলে তোমরাই বাতিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আপনি বলবেন, আরিফুল ভাই আপনার কাছে জানতে চাই, পরীক্ষার ফলে আমরা কারোর টোকাটুকি করলে, কারোর নকল করলে আমাদের খাতা বাতিল হয়ে যায়, কিন্তু আমরা জীবনের চলার পথে, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যালি লাইফ, আমাদের ইচ এন্ড এভরিথিং, আমরা জীবনে যখন চলবো তখন কার আমরা ফলো করব, কাকে নকল করব, কার নকল করলে পাস, কার নকল না করলে ফেল হয়ে যাব। আমার আল্লাহ কোরআন শরীফ
শরীফের পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31 সূরার নাম সূরা আল ইমরান। আমার আল্লাহ পরিষ্কার জানালেন কুল ইউ কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। কোরআনের পারা 21 সূরা 33 আয়াত 21 সূরার নাম সূরাতুল আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনের পারা 29 পৃষ্ঠা 3 আয়াত 4 সূরার নাম সূরাতুল কালাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তরুণেরা আমার আল্লাহ আমার পাওয়ার দিকে বিনিয়াজ পরিষ্কার করে দিলেন। দুনিয়াতে যদি তোমরা আমি আল্লাহ আমার হুকুম মোতাবেক চলতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও, তোমাদের যে জীবন দিয়েছি এই জীবনটা যদি পরিচালিত করতে চাও, পরীক্ষার হলে কারো টুকলি করলে খাতা বাটি হয়ে যায়, কিন্তু আমি তোমাদের মাঝে আখিরি জামানার নবী মুহাম্মাদুর হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছি, রোল মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা যদি রাসূলুল্লাহ নকল করো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ায় তুমি থাকবে ঠিক কথা, কিন্তু তোমার নামটাকে জান্নাতীদের খাতায় লেখা হয়ে যাবে। আরো জোরে বলা যায় না? দুনিয়াতে তুমি থাকবে কিন্তু তুমি জান্নাতীদের খাতায় তোমার নাম থাকবে, জান্নাতীর রেজিস্টারে তোমার নাম থাকবে। জি, রাসূলুল্লাহ নকল করলে জান্নাতি, আর নকল না করলে বাতিল। আর পরীক্ষার হলে নকল করলে খাতা বাতিল। পীর সাহেব সারা জীবন সবকিছু নকল করেছে হুজুরের, কিন্তু জোয়ানি অবস্থায় 40 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেবে, সাকারাতুল মউতের কষ্ট শুরু হয়েছে, কিন্তু চেহারার দিকে তাকিয়ে দেখছে যে দাড়ি পাকিনি। কথা বুঝতে পেরেছেন? দাড়ি সেইভাবে পাকিনি, দাড়ি এখনো কালো রয়েছে। তো ছেলেদেরকে ওসিয়াত করে যাচ্ছে, বিশ্বনবী বলেছেন যাদের দাড়ি শুভ্র হয়ে যায়, যারা ইসলামের উপরে কায়েম থেকে, যারা বয়স বার্ধক্যে পৌঁছে যায়, যারা বয়স সন্ধিতে পৌঁছে যায়, যাদের দাড়িগুলো সাদা হয়ে যায়, তোমরা ইজ্জত করবে, কারণ আল্লাহর ফারিস্তারা, কবরের ফারিস্তারাও সেই বান্দাকে, আল্লাহর মোমেন বান্দাকে ফারিস্তাও ইজ্জত করে। জোরে বলুন। তাহলে বুঝে যাচ্ছে যারা ইসলামের উপরে কায়েম থেকে দাড়ি সাদা করে ফেলেছেন, তারা কবরে গেলে মুনকার আর নাকির তাদের প্রশ্নই করেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ইমানের উপরে টিকে থাকতে হবে আপনাকে। জি, এই ব্যক্তি তিনি চিন্তা করলেন আমার দাড়ি তো পুরো সাদা হয়নি। ছেলেদেরকে বলছে কচি আমি মারা যাবার পরে তোমরা আমার দাড়ির উপরে একটু আটা দিয়ে দেবে, আটা। কথা বুঝছেন না? আটা দিয়ে দেবে। তখন ছেলে বলছে জানবা জানি এইরকম আজীব ওসিয়াত করে যাওয়ার মানে কি? বলে যেমন বলছি তেমন করবি। বাপের শেষ ওসিয়াত কে না পূর্ণ করে? সারা জীবন কথা না মানলেও বাপের কিন্তু মৃত্যুর আগের শেষ ওসিয়াত মনে রাখে। জি, ছেলেকে যা বলে বাপ তাই শোনে, তবে এক জায়গায় একটু গন্ডগোল করে ফেলে। যদি বলে যে আমার মেয়ে একটা আছে, ওকে জমিটা বেশি দিবি, ওইখানে একটু গন্ডগোল করে ফেলে, বাকি সব ঠিক থাকে। জি, তো যাই হোক, বলছিলাম কিনা বাপের শেষ ওসিয়াত পূর্ণ করা সন্তানদের জন্য ওয়াজিব। তো সন্তান বললেন বাপের যা হুকুম, মারা যাবার পরে খাটিয়ায় লাশ শোয়ানো হয়েছে, তার উপরে একটু শুকনো আটা ঢেলে দেওয়া হয়েছে, ওনাকে মাদফুন করে দেওয়া হলো। কিতাবের ভিতরে লেখা আছে একজন খ্বাবে দেখছে, স্বপ্নে দেখছে ওই ব্যক্তির, মৃত ব্যক্তির কবরে মুনকার আর নাকির এসছেন, এসে বলছে মান রব্বুকা। তখন বলছে দাড়ির দিকে ইশারা করছে, দেখ দাড়ি দেখ। প্রশ্ন পরে করবি, আগে দাড়ি দেখ। ফারিস্তা বলছে মান রব্বুকা, বলছে সব বাদ দাও, এই দিকে দেখাচ্ছে হাজিহি লিহিয়াতি, আমার দাড়ির দিকে দেখো। ওই সময় ফারিস্তা বলছে তোমার দাড়ির দিকে দেখে কি করব? ওই সময় বলছে তুমি কি হাদিস জানো না? বিশ্বনবী বলেছেন যাদের দাড়ি সাদা হয়ে যায় তাদের সওয়াল জবাব হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন সবার কাছে ডুপ্লিসিটি চললেও ফারিস্তার কাছে ডুপ্লিসিটি চলবে না। তো সুতরাং ফারিস্তা বলছে আমরা কি বুঝি না তুমি ওটাতে নকল আটা দিয়ে তুমি নকল সাদা দাড়ি বানিয়েছো? ওই সময় গায়েব থেকে আওয়াজ আসবে, আমার আল্লাহ বলবে এই ফারিস্তা, আমার রাসূলুল্লাহ নকল করতে চেয়েছে, আমার হাবিবুল্লাহ নকল করতে চেয়েছে, আর আমার হাবিবের যারা নকল করবে তারা সব পাস। যদি বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং আজকে আছেন কে যুবক যে রাসূলুল্লাহ নকল উঠাবেন? পরীক্ষার হলে নকল করলে আপনার খাতা বাতিল হয়ে যায়, আর রাসূলুল্লাহ এখানে নকল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। যদি বলুন। সেই জন্য আমাদের এই যে ছোট্ট জীবন, জিন্দেগির হার লামহাতে প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনাকে ডিসিশন নিতে হবে আমার নবী কি করেছে। আমরা তো আজকে ইসলামকে মসজিদের ভিতরে
আর মাদ্রাসার ভিতরে জলসার মেহফিলে আমরা বন্দি করে দিয়েছি। আমরা ভেবেছি ইসলাম মানে মাথার টুপি, মসজিদে যতক্ষণ থাকবো খাটিয়ে রাখবো, মসজিদের কোট থেকে নামবো পকেটে করে নেবো। আমরা ভেবেছি ইসলাম মানে হলো মাথার পাগড়ি, আমরা যতক্ষণ মেম্বারে থাকবো, স্টেজে থাকবো, মাথায় পাগড়ি থাকবে, আর তারপরে এখান থেকে নেমে গেলে পাগড়ি পকেটে চলে যাবে। ইসলাম টুপিও নয়, পাগড়িও নয়। ইসলাম হলো আপনার গায়ের চামড়া। আপনি যেখানে থাকবেন আপনার চামড়াও যেমন সেখানে থাকে, তেমনি মুসলমান যেখানে থাকবে তার ইসলামও তার সাথে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা হতে পারে মসজিদের ভিতরে, হতে পারে জিহাদের ময়দানে, হতে পারে কাউসা বাজারে। আপনি দোকানদারি যখন করছেন তখন ইসলামকে মসজিদে তালা দিয়ে আসেননি, আপনার সাথে ইসলাম আছে। আপনি ওখানেও রাসূলুল্লাহকে নকল করুন। আমার নবী বিজনেস কেমন করে করতে বলেছিলেন। আজ বিজনেস মুসলমানদের কেমন চলছে? জি, বিজনেস কেমন চলছে? এখানে ধোঁকা খাবার পরে অমুসলিমরা ইসলাম সম্পর্কে কত কটু কথা বলে, জানেন? কত কটু কথা বলে। আপনি মনে করছেন শুধু আমি একজন অমুসলিমকে ঠকাচ্ছি, না, আপনি তো আপনার রাসূলুল্লাহর উপরে, রাসূলের উপরে আপনি একটা কলঙ্কের দাগ টেনে দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ অমুসলিমরা আপনাকে চেনে না, এরা ইসলামের যিনি কমান্ডার ইন চিফ রাসূলুল্লাহকে চেনে। অমুসলিমরা আমার ইসলামের নামে দোষারোপ করবে, মুসলমানের নামে দোষ করবে না। তো সুতরাং আপনি মনে করবেন না যে আপনার ইসলাম কিতাবে আছে, ইসলাম আপনার সাথে আছে। সুতরাং আপনি যেমন করে ইসলামকে রিপ্রেজেন্টেটিভ করবেন সেইভাবে ইসলাম কিন্তু সমাজের মানুষের কাছে সেই রকম ভাবে ফুটে উঠবে। আজ ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, কিন্তু লক্ষ্য করে দেখুন এক শ্রেণীর মানুষ, আজকে আমরা ভেবে নিয়েছি ওয়াজ যত বড় হবে মনে হয় ইসলাম ঠিক তত বড় হবে। ভালো লাইটিং দিতে পারলে এলাকায়, আর নামি নামি দু চারটে বক্তা নিয়ে আসতে পারলে মনে হয় ইসলাম দ্রুত গতিতে প্রচারিত হয়ে যাবে। কিন্তু স্বাধীনতার ৭২ বছরে আপনি বলুন তো এই পশ্চিম বাংলার জমিনে কোটি কোটি জলসা হয়েছে, এখনো হয়ে যাচ্ছে, কিন্তু ইসলাম জলসানকে তেলসান চুক্তি লেখায়গা, যেমন ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, এর অগ্রগতি নাই। আমরা মনে করেছি ওয়াজ যত বেশি হবে ভালো হবে, তত মনে হয় ইসলাম প্রচার হবে। আসলে তা নয়। আমার নবী শিখিয়েছেন তোমার আখলাক যত সুন্দর হবে মানুষ তত ইসলামের প্রতি মুতাআসসির হবে। জোরে বলুন, আরো জোরে বলা যায় না? মালয়েশিয়া বলে পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে, পৃথিবীতে 233টার মতো কান্ট্রি, 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের এই সুবিশাল পৃথিবীর একটা জায়গাতে একটা দেশ আছে, নাম হলো মালয়েশিয়া। এই মালয়েশিয়াতে একজন মুসলমান ছিল না, একজন মুসলমান ছিল, পুরো দেশটা মুসলিম। ওখানে কেউ ওয়াজ করতে যায়নি, কেউ গাঁটলি পুটলি নিয়ে চিল্লায় ওখানে দিতে যায়নি, কেউ ওখানে ইসলাম প্রচার করেনি। কিন্তু আজ পৃথিবী ইতিহাস প্রমাণ করে ইন্দোনেশিয়া সহ যে মুসলিম কান্ট্রিগুলো দেশ আছে সেগুলোর ভিতরে মালয়েশিয়া একটা, পুরো দেশটাই মুসলিম। কি করে হলো? ওখানে কি ওয়াজ হলো? ওখানে তাবলীগ গিয়েছিল, ওখানে ওয়াজও হয়নি, ওখানে কেউ তাবলীগও করতে যায়নি। তাহলে কি করে ইসলাম এত প্রচার হলো? শুনলে অবাক হবে। 2 জন সাহাবী তাইফে বাজার দোকান লাগিয়েছে, কাপড়ের দোকান, চলেনি, খদ্দার নেই, উনি গুটিয়েছেন। দুজনে বললেন ভাই কি করা যায়, হালাল ব্যবসা করতে হবে, তো চলো পৃথিবীর যেখানে দেখবো যে চলে সেইখানে দোকান লাগাবো। এই চিন্তা করে 2 সাহাবী গাঁটলি পুটলি নিয়ে হাঁটতে হাঁটতে চলতে 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 দেশ দিগন্তর পার হয়ে অবশেষে মালয়েশিয়া বর্তমান যেটা, সেখানে এসে ওনারা দাঁড়ান ঘাঁটি গাড়ি। ওখানে দাঁড়ানোর পরে 2টো দোকান লাগান পাশাপাশি। মসজিদ স্থাপন করেছেন না, মাদ্রাসা কায়েম করেছেন না, ওখানে খানকা দিয়েছেন না, মার্কাজ বানিয়েছেন না, ওখানে কেবলমাত্র 2টো দোকান দিয়েছেন। আর যারা এই বাজারে ব্যবসায়ী আছেন, আমরা যারা ব্যবসা করছি একটু শুনে রাখি, 2টো দোকান লাগিয়েছে পাশাপাশি, 4-5 টাইমস ইন এভরি ডে, প্রতিদিন 5 বার করে যখন সময় হয়ে যায় নামাজে, তখন তারা দোকানে ঝাঁপ ফেলে দেয়, দিয়ে দোকানের পিছনে একটা জায়গা করেছে, সেইখানে দুজনে মিলে আল্লাহর হুজুরিতে দাঁড়িয়ে নামাজ আদায় করে। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পার হয়ে গেল। বেশ কিছুদিন যাবার পরে দেখতে পাওয়া যায় মালয়েশিয়ার লোকেরা, লোকাল পার্সনেরা তারা লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। তারা কাতার দিয়ে দাঁড়িয়ে, দোকান বন্ধ তবু দোকানের সামনে কাতার, বাজারে সব দোকান খোলা, কোনো দোকানে কাস্টমার নাই, এনাদের দুজনের দোকানে কাস্টমার। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? এই খবর ছড়িয়ে পড়লো। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, বেশ কিছুদিন যাওয়ার পরে খবর ছড়িয়ে পড়লো
যত দোকানদার যত কাস্টমার সব এনাদের দুজনের দোকানে। ব্যাপারটা কি, একজন কাস্টমারকে জিজ্ঞাসা করা হলো, ওইদিকে দোকান খোলা এদিকে দোকান বন্ধ, তোমরা খোলা দোকান ছেড়ে বন্ধ দোকানের সামনে ইন্তজার কেন? ওই সময় কাস্টমার বলল, এ বান্দা বহুত সচ্চা হ্যায় ইসিলিয়ে বান্দা বহুত আচ্ছা হ্যায়। জোরে বলো। এরা ব্যবসা করে, কোন ডুপ্লিসিটি 2 নম্বরি মাল দেয় না, মালের ন্যায্য দামটা নেয়। আর কোন পচা ধসা মাল, নোংরা মাল, রিজেক্টেড মাল, ব্যাকডেটেড মাল দেয় না। এরা প্রত্যেকেই জেনুইন মাল দেয়। যদি কোনো মালের ভিতরে খারাপই থাকে, প্রথমে কাস্টমারকে সেইটার দিকে দৃষ্টি আকর্ষণ করে। আর এরা যে কথাগুলো বলে, এদের কথার ভিতরে এত মিষ্টতা, মৌমাছি যেমন ফুলে বারবার করে বসে। আমরা মালয়েশিয়ার মানুষেরা আমরা কোনো জায়গায় না গিয়ে এই দোকানদারদের মিষ্টি কথা শুনতে আসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে 1 দিন 2 দিন 5 দিন 4 দিন যাবার পরে বেশ কিছুদিন অতিক্রান্ত হলো। হবার পরে মালয়েশিয়ার লোকেরা বরাবরই করতে লাগলো, এই মানুষগুলো এসেছেন কোথা থেকে, কোথায় বাড়ি, আমরা তো কোনোদিন দেখিনি, এ আজনবী লাগছে, অপরিচিত লাগছে, কোথায় বাড়ি? তখন একজন গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই আপনাদের বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? বলে আমরা সৌদি আরব থেকে আসছি। বলে তাই? বলে হ্যাঁ। বলে আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমরা আমাদের জীবনেতে তোমাদের মতো এত সচ্চা সৎ মানুষ আর জীবনে কোনোদিন দেখিনি। জোরে বলুন, আর একটু জোরে বলা যায় না? हमने जमाना को देखा पर तुम जैसा सच्चा कहीं नहीं देखा। আমরা পুরো জামানা দেখেছি, আমাদের লাইফ কারো 50 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, আমরা আমাদের জীবনেতে এত মানুষের সাথে ওঠা বসা করেছি, কিন্তু তোমাদের মতো এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক আমরা কোনোদিন কোথাও দেখিনি। ওই সময় 2 জন সাহাবা বলছে, আরে तुमने हमें देखा तो क्या देखा, तुमने हमें देखा तो क्या देखा, तुमने तो कभी सिद्दीक अकबर को नहीं देखा। जोरे बोलो ना सुभान अल्लाह। तुमने हमें देखा तो क्या देखा, तुमने उमर फारूक को नहीं देखा, तुमने हमें देखा तो क्या देखा, तुमने तो उस्मान गनी अली शेर खुदा को नहीं देखा, अरे तुमने हमें देखा तो फिर क्या देखा, तुमने तो कभी मोहम्मद अरबी को नहीं देखा। जोरे बोलो। মালয়েশিয়ার লোকেরা বলছে, আরে গোলামের যদি এই অবস্থা হয়, যে গোলামতি করে, যে নবী মুহাম্মদের কালমা পড়ে, তার যদি এই মাকাম হয়, তার যদি এত সুন্দর মধুর মতো ব্যবহার হয়, সেই মানুষটা যদি ব্যক্তিগত জীবনে এত সচ্চা হন, এত সৎ হন, তাহলে ये शान अगर है खिदमतगारों की तो सरदार का आलम क्या होगा। जरे बोलो এই যদি মদিনাওয়ালার গোলামের অবস্থা হয়, তাহলে রাসূলুল্লাহর মাকাম কেমন? পুরো মালয়েশিয়ার লোক फटाफट এসেছে, সাহাবী দুজনের হাতে হাত দিয়ে বায়াত হয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সেই দিন থেকে পুরো মালয়েশিয়ার কান্ট্রিটা ইসলামিক কান্ট্রি হয়ে গেল। কিসের জন্য? ওয়াজ করে হলো? আখলাকের জন্য। আখলাক তৈরি করুন, কিরদার তৈরি করুন, যে আমার কিরদারের দ্বারা যেন কেউ মুতাআসসির হয়। এই জিহবা যে আছে আমাদের প্রত্যেকের, এই জিহবাতে কোনো হাড় নেই, কিন্তু এই জিহবা যদি একটু চলে বেশি, তাহলে লোকের কলিজার ভিতরে পাঁজরের হাড়কেও ভেঙে দিতে পারে। কথা ঠিক না ভুল? জি, এই জিহবার এত ক্ষমতা রয়েছে। সুতরাং আমাদের কথাবার্তা খুব মধুর করতে হবে, আমাদের কথাবার্তা খুব নরমিয়াতের সাথে পেশ আসতে হবে, মানুষকে সঠিক বার্তা দিতে হবে, রং ইনফরমেশন দিলে হবে না। পাশাপাশি অমুসলিম ভাইদের বাস, আমরা তাদের সাথে যখন কথা বলবো, কিংবা আমরা নিজেরা যখন কথা বলবো, খুব ভদ্রভাবে আমাদের কথাবার্তা বলতে হবে, উগ্র মেজাজের হলে হবে না। মনে রাখবেন যে ওই আপনার প্রেশার কুকারের মতো সিটি দিলে তার দাম বাড়ে না। মনে রাখবেন প্রেশার কুকারের ভিতরে যে ঠান্ডা হয়ে যে জিনিসটা থাকে সেইটারই দাম বেশি। আজকে আমরা মনে করছি বিরাট গরম, গরম মারলেই মনে হয় অনেক কিছু হবে না। আপনি রাসূলুল্লাহর গোলাম, আপনার নবী কত নরম ছিলেন, আপনার সালফে সালিহিন পীর মাশায়েখেরা কত নরম ছিলেন, তাদের দিকে লোক তাকালে মানুষ মুতাআসসির হতো। আজকে আমাদের সেই নকলটা করতে হবে। কি আমরা রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমাদের জবান, আমাদের ভাষা খুব সংযত করতে হবে। আমরা নরম ভাষায় লোকের সাথে মিষ্টি সুরে কথা বলবো। লোক আমাদেরকে ভালো বলুক আর না বলুক, আমরা এইভাবে বলতে থাকবো। একদিন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চান, তাহলে এইভাবে লোকের ভিতরে একটা প্রভাব, একটা ইফেক্ট তৈরি হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আসেন আলোচনা রাখবো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার যদি হতো আরবে,
মক্কা মদিনার মাকামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার মাকামে তোমারই দিদার পে ধন্য হতাম তোমারই দিদার পে ধন্য হতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের জন্ম ভারতে নয় যদি আরবে হতো রাসূলকে একবার দেখলে কি মন ভরতো বারবার দেখতে মন চাইতো না জি অবশ্যই দেখতে মন চাইতো যে যাকে ভালোবাসে তাকে দেখলে মুচকি মুচকি হাসে আমরা রাসূলকে বড় প্যার করি নবীজিকে একবার দেখলে আমাদের কলিজা ভরতো না আমরা বারবার দেখতাম যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজও পৃথিবী তাদের স্মরণ করে জোরে বলুন যারা দেখেছিলেন নবীজিকে লোক আজকে তাদের সেই আবু বকর ওমর ওসমান আলীকে লোক স্মরণ করছে না জি যারা নবীজিকে দেখেছিলেন তাদের তো লোক মনে রেখেছে কিন্তু যারা মোদিজিকে দেখছে স্বয়ং মোদিজিকেই কেউ মনে রাখবে না কথা ঠিক কিনা জি লক্ষ্য করে দেখুন আমাদের ঘোষণা হলো আমার হিন্দু মুসলিম এই এলাকায় সম্প্রীতির সভা হচ্ছে সর্বধর্মের বর্ণের মানুষেরা আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি লক্ষ্য করে দেখুন উনি ক্ষমতায় আসার আগে বললেন আমি আসছি তোমাদের জন্য আসতে আসছে দিন এখন থেকে তোমরা নাচের দিন দিন কিছু লোক খুব কাপড় চোপড় খুলে নাচানাচি করলো মনে করলো জলের পাইপ খুললে পেট্রোল পাবো বাজার থেকে টমেটো কিনলে আপেলের শাক পাবো কিন্তু কোথায় সে আসছে দিন এখন হিন্দু মুসলমান উভয়ের জীবন পুরো কেরোসিন কথা ঠিক কিনা হ্যাঁ পেট্রোল পাম্পে গেলেই বোঝা যাচ্ছে আসছে দিন তো যাই হোক আমার হিন্দু ভাইরা আমার মুসলমান ভাইরা তারা এনাকে মনে করছিলেন আমাদের মাসিহা যাই হোক সবাইকে তো একবার করে দিয়েছি সুযোগ তো এনাকে একটু দিই তো ইনি বসলেন ক্ষমতায় বসার পরে কি অবস্থা আজকে হিন্দু মুসলমান উভয়ই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো ইনাকে যারা দেখছে তাদেরকে তো দূর কি বা স্বয়ং মোদিজিকেই লোক মনে রাখবে না এবার আসুন আমার রাসূলুল্লাহকে তো লোক মনে রেখেছেনই বরং নবীজিকে যারা দেখেছেন তাদেরকে লোক মনে রাখেনি আমি যদি জিজ্ঞাসা করি ভরা মাজমুয়ায় যে রাসূল যে জামানায় এসেছিলেন ওই জামানায় পারস্যের সম্রাটের নাম কি ছিল আপনাদের এলাকায় যদি কেউ ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন কিংবা আলেম ওলামা ছাড়া এ উত্তর দিতে পারবে না যদি বলি পারস্যের গভর্নরের নাম কি ছিল উত্তরে দিতে পারবে না নবীজির জামানায় রোমের বাদশার নাম পারস্যের গভর্নরের নাম কি কেউ আমরা জানি না কিন্তু যদি এই মজলিসে সবথেকে বয়সে কম তাকে যদি বলি ভাই ছোট্ট বয়সে যে রাসূলের জামানায় মসজিদুন নববীর মুয়াজ্জিনের নাম কি ছিল 8 থেকে 80 জি থেকে 80 বেলালের নাম শুনলে সবার মুখে হাসি জোরে বলুন না সুবহানাল্লাহ সেই বেলালে হাবাসি বেলাল একটা মসজিদের মুয়াজ্জিন তার নাম পৃথিবীর 180 কোটি মুসলমান হৃদয়ের ভিতরে জায়গা দিয়েছে কারণটা কি দেশের গভর্নরের নাম লোক মনে রাখেনি সেই জামানায় দেশের প্রেসিডেন্টের নাম লোক খেয়ে ফেলেছে আর কোথায় একটা মসজিদের মুয়াজ্জিন তার কথা লোক মনে রেখেছে না কেন উত্তর আসবে যে উনি দেশের প্রেসিডেন্ট হতে পারেন ঠিক কথা উনি দেশের গভর্নর হতে পারেন ঠিক কথা কিন্তু ওনার হাতে রাসূলুল্লাহ দামান ছিল না আর ইনি মসজিদের মুয়াজ্জিন হলে কি হবে ইনার দুটো চোখ যে মদিনাওয়ালার হুসন ও জামালকে দেখেছিল জোরে বলুন যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজও পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজও পৃথিবী তাদের স্মরণ করে নসিবে তোমায় যদি কাছে পেতাম নসিবে তোমায় যদি কাছে পেতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার মাকামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার মাকামে তোমারই দিদার পে ধন্য হতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মদিনাওয়ালার সাথে জুড়ে যান জুড়ে গেলেই দাম বাড়বে জুড়ে গেলেই দাম বাড়বে মদিনাওয়ালার সাথে একটু জুড়ে যান তো ও বাগদাদের বাজারে একজন রুটি বিক্রি করছে তাজা রুটি 1 টাকা বাসি রুটি 2 টাকা লোক বলছে পাগল হয়েছে দুনিয়া চলছে একদিকে এ চলছে তার বিপরীতে বলে আমার মাল নেবার হলে নাও নালে টিকিট কাটো কিন্তু একজন এসে বলছে ভাই আমি মাল নিতে চাই না শুধু কারণ জানতে চাই তাহলে তারা বসো
বাসি রুটির দাম 2 টাকা কি করে হলো? বলছে বলো তো তাজা রুটি কবে হয়েছে? বলে আজকে টাটকা হয়েছে। বাসি রুটি আজকে আগের দিন, একদিন আগে হয়েছে। বলছে বলো তো আমার রাসূলুল্লাহ আজ থেকে কতদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে? 1500 বছর আগে। বলে বলো তো এই দুটো রুটির ভিতরে কোন রুটিটা রাসূলুল্লাহর জামানার অতি নিকটবর্তী হয়েছে? বাসি রুটিটা। তাই আমি একজন ইমানদার, আমি আশিকে রাসূল, আমার দোকানে সেই জিনিসের দাম বেশি যেটা মদিনাওয়ালার সাথে জুড়ে আছে। জুড়ে বলে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আসুন আমাদের একটু জুড়ে যেতে হবে। আপনারা দেখেননি কদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তাম পৃথিবীর এত হাজার হাজার লাখো লাখো সিটি, মেগা সিটি, সুপার সিটি আছে, এই এতগুলো শহরের ভিতরে যে শহরটাকে তারা প্রথম করোনা মুক্ত শহর বলে ঘোষণা করেছে, শ্রেষ্ঠ স্বাস্থ্য নগরী বলে যে শহরটাকে ঘোষণা করেছে, সেটা নিউ ইয়র্ক নয়, সেটা বার্মিংহাম নয়, সেটা আপনার কি বলে সুইজারল্যান্ড নয়, সেটা হলো আমার রাসূলুল্লাহর শহর মদিনাতুল মুনাওয়ারা। যদি বলুন আর ওই মদিনার মাটির সাথে কার সম্পর্ক? রাসূলের সাথে। কোরআন খুলুন, আল্লাহ কসম খাচ্ছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমার আল্লাহ আমার পাওয়ারদার বিনিয়াজ মদিনা শরীফের কসম খাননি, কসম খেয়েছেন মক্কা শহরের। অথচ WHO সাক্ষ্য দিচ্ছে মদিনা শহর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শহর। আল্লাহ কসম খাচ্ছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি আল্লাহ মক্কা শহরের কসম খাচ্ছি। আল্লাহ কেন কসম খাচ্ছেন? মক্কায় কি কাবা ঘর আছে বলে আল্লাহ বলছেন না, মক্কায় কাবা ঘর আছে বলে আমি কসম খাই না। মক্কায় আবে জামজাম আছে বলে আমি কসম খাচ্ছি না। মক্কায় মাতাফ আছে না, তার জন্য নয়। মক্কায় রুকনে ইয়ামানি আছে, তার জন্য নয়। মক্কায় মিনা মুজদালিফা আছে, তার জন্য নয়। মক্কায় মাকাম ইব্রাহিম আছে, তার জন্য নয়। আল্লাহ আপনি তাহলে কসম কিসের জন্য খাচ্ছেন? আল্লাহ সাবাবে কসম করে আয়াতে বর্ণনা করে বলছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এ আমার হাবিব, মক্কার অলিগলি নুড়ি পাথরগুলো আপনার নূরের কদম মোবারকে বুসা দিয়েছে। মক্কার অলিগলিতে আপনার গায়ে মোবারক মুস্কাম্বারের খুশবুটা ছড়িয়ে পড়েছে। তাই আমি আল্লাহ আমার কাছে মক্কা শহর পৃথিবী সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। মক্কাতে আপনার কদম পড়েছে, মক্কার মাটি আপনার কদমে বুসা দিয়েছে। সেই জন্য আমি আল্লাহ মক্কার কসম খাই। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি আত-তাফসীরুল কবীরের ভিতরে লিখেছেন, আয়ে আনতা মুকিমুম ফি হাদাল বালাদ। এই আমার হাবিব, যেহেতু আপনি মক্কা নগরীতে তাশরীফ এনেছেন, সেই জন্য আমি আল্লাহ মক্কা শহরের কসম খাচ্ছি। জোরে বলুন, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এখন ওলামাদের ভিতরে ইখতিলাফ দেখা দিয়েছে। ওলামারা দুই দলে ডিভাইডেড। একদল বলছে মক্কা শহর পৃথিবীর শ্রেষ্ঠ শহর, তারা দলিল দিয়েছে, তাদের দলিলে ওজন আছে, তারা যাতা দলিল দেননি, কোরআন হাদিস থেকে দলিল দিয়েছেন যে মক্কা শহর কিভাবে পৃথিবীর শ্রেষ্ঠ শহর। আরেক দল ওলামা তারাও আলোচনা করেছেন, আলোচনা করে তারা বলেছেন পৃথিবীর বুকে মক্কার চেয়েও যদি কোনো শ্রেষ্ঠ শহর থাকে সেটা হলো শহরে মদিনা, রাসূলুল্লাহ শহর। আর এর পিছনেও তারা যথেষ্ট ওজনি দলিল দিয়েছেন। কিন্তু আপনারা শুনলে খুশি হবেন, আমাদের ভারতবর্ষে যিনি ইলমে হাদিসের দার্স এনেছেন, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি এই আয়াতের রোশনি নিয়েছেন। সূরাতুল বালাদের এই আয়াতের রোশনি নিয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মক্কা নগরীর কসম খাচ্ছি এই কারণে, মক্কাতে আমার নবী পাক কদম মুবারক রেখেছেন, মক্কাতে আমার নবী থাকেন, তাই আমি আল্লাহ মক্কা নগরীর কসম খাচ্ছি। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই আয়াত থেকে রোশনি নিয়ে তিনি ঘোষণা করলেন, যতদিন নবী মক্কায় ছিলেন ততদিন মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ শহর ছিল, আর যেদিন রাসূল হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, সেই দিন থেকেই মদিনা মুনাওয়ারা পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ শহর। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? মদিনাতে বাস করছেন 22 লক্ষ মানুষ। এই 22 লক্ষ মানুষকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লিন চিট দিচ্ছে
যে পৃথিবীর ইতিহাসে প্রথম করোনা মুক্ত যদি কোনো সিটি থাকে সেটা হলো রাসূলুল্লাহ শহর মদিনা মুনাওয়ারা হচ্ছে এমন একটা শহর যেখানে কোনো রোগই নেই, রোগ ঢুকতে পারে না। রোগ তো দূর কি বাদ, আপনার দাজ্জালেরও ঢোকার পারমিশন নেই মদিনায়। জোরে বলুন। যখন কিয়ামতের পূর্বে সারা পৃথিবীকে তছনছ করবে দাজ্জাল, সব জায়গায় ঢুকে যাবে, মদিনায় ঢুকতে চাইবে, কিন্তু ওই সময় মদিনার মেন গেট, ওই গেটেতে আল্লাহ ফারিস্তা দাঁড় করিয়ে রাখবেন। আজ আপনার দাজ্জালও সেই সময় মদিনায় ঢুকতে পারবে। বলবেন না সুবহানাল্লাহ। সেই মদিনা শহর শ্রেষ্ঠ হলো কি কারণে? শ্রেষ্ঠ হলো কি কারণে এত শ্রেষ্ঠ হয়ে গেল? বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, গুবারুল মদিনাতে শিফাউম মিনাল জুযাম। ইমাম আবু নুআইম আল ইসফাহানি আত-তিব বলে একটা কিতাব লিখেছেন, তার ভিতরে তিনি এই হাদিসকে নকল করেছেন। তিনি বলছেন মদিনার মাটিতে, আল্লাহ নবী বলেছেন মদিনার মাটিতে কুষ্ঠ রোগীর শেফা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার একটা কাবিলায় গেলেন, গিয়ে দেখলেন সেই কাবিলার লোকেরা খুব বিমার, অসুস্থ। আল্লাহ নবী বলেন তোমাদের কি হয়েছে? বলে হুজুর আমাদের জ্বর হয়েছে। ওষুধ নাওনি? সেই জামানায় যা ছিল। বলে হ্যাঁ হুজুর আমরা সবাই ওষুধ নিয়েছি, কিন্তু মোটেই জ্বর যাচ্ছে না, শরীর সুস্থ হচ্ছে না। আল্লাহ নবী বললেন আরে তোমরা যে মাটিতে রয়েছো এই মাটিই তো তোমাদের জন্য শেফা। তোমরা কোনোদিন এই মাটি টেস্ট করে দেখেছো? বলে না হুজুর তা তো জানি না। রাসূল বলেন চলে যাও, ওয়াদি বাহতান বলে একটা জায়গা আছে, সেখানে সাইব বলে এলাকা আছে, সেই সাইব এলাকাতে কিছু মাটি নিয়ে আসো। ওই মাটি নিয়ে তোমাদের শরীরে একটু একটু করে টাচ লাগাবে। সাহাবা হুজুরা তাই করলেন, মদিনার ওই সাহেব এলাকা থেকে মাটিগুলো নিলেন, নিয়ে শরীরে টাচ লাগানোর কারণে আল্লাহ পাক মদিনার মাটির বরকতে তাদের রোগকে শেফা আতা করে দিলেন। যদি বলুন। আচ্ছা আমি একটু অনুরোধ করছি আপনারা একটু মহাব্বতে একটু সামনের দিকে এগিয়ে আসেন। ভিতরে অনেক জায়গা আছে ফাঁকা, প্রথমে এইখানে দিতে হবে ঢাকা, নচে শয়তান দেবে ধোকা আর আমরা হব বোকা। সবাইকে সুযোগ দেয়া গেল, হযরতের শয়তানকে কোনো রকম সুযোগ দেয়া জায়গা নাই। তো সুতরাং আমার ভাইদের আমি অনুরোধ করবো মহাব্বতে একটু চেপে আসেন। আমি খুব বেশি সময়ও আপনাদেরকে কষ্ট দিতে রাজি নয়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا অগমর প্যারা নবী, তুমি যে সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা শহর শ্রেষ্ঠ না মদিনাতুল মুনাওয়ারা শ্রেষ্ঠ? আপনারা জানেন মক্কা শহরকে আবাদ করেছেন, মক্কা শহরটা যিনি বসিয়েছেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। মক্কা শহরকে এস্টাবলিশ করেছেন, যেমন আমাদের রাজারহাট নিউ টাউনকে জ্যোতি বসু উনি স্থাপন করেছিলেন। ওই এলাকায় জায়গা জমি সব নিয়ে অ্যাকোয়ার করে এলাকায় স্থাপন করেছিলেন। ওই জন্য ওনাদের দাবি ছিল যে এই এলাকাটার নাম জ্যোতি বসু নগরী করে দেওয়া হোক। তো যাই পারে হোক, ওটা পলিটিক্যাল ম্যাটার। কিন্তু এই যেমন এক একটা শহর এক একজন স্থাপন করে, তো মক্কা শহরটাকে স্থাপন করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর মদিনা শহরটাকে বসিয়েছেন আমার মুহাম্মদ হাবিবুল্লাহ। যদি বলবেন না, মক্কার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন ইব্রাহিম নবীউল্লাহ, আর মদিনার জন্য দোয়া করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলুন না কুরবান যান, সেই মদিনা শহর আমার নবী দোয়া করতেন আল্লাহর কাছে। কেমন দোয়া?
বুখারী রিওয়ায়াত আছে, খুলুন। আমার নবী দোয়া করতেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতে দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার নবীর কাছে দুটো হাত তুলে, আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে নবী পাক দোয়া করতেন, আল্লাহ মক্কা ইব্রাহিম নবী বসিয়েছেন, আর আমি মুহাম্মাদুর হাবিবুল্লাহ মদিনা শহরটা বসালাম, মক্কায় আপনি যত বরকত দিয়েছেন ওই বরকতটা দেবেন, তার সাথে আবার মদিনাতে বরকতটাকে ডবল করে দেবেন। তাই মদিনা শহরে আপনি যদি যান, আপনি গিয়ে দেখবেন মক্কায় যা আছে মদিনায় তাই আছে, মক্কায় যা আছে মদিনায় তার চেয়ে বেশি আছে। একজন উঠে বলবে, আরিফুর ভাই মক্কায় তো কাবা আছে, মদিনার দিকে তাকালে কাবা দেখি না, মক্কায় তো আবে জমজমের পানি পান করতে পারি, মদিনায় তো তা নেই, মক্কায় তো গারে হিরা আছে, মদিনায় কিন্তু এই ধরনের কোনো গুহা নাই, মক্কায় তো খাদিজাতুল কুবরার মাজার মুবারক রয়েছে, মদিনা মুনাওয়ারায় তো এমন কিছু দেখতে পাই না, মক্কায় তো আরাফাতের ময়দান রয়েছে, মদিনায় সেটা কোথায় আছে? আবার বলছি, মক্কায় যা আছে মদিনায় তাই আছে, মক্কায় যা আছে মদিনায় তার চেয়ে বেশি আছে। লিখে নিন, নোট করে নিন, মক্কা मक्कातुल मुकर्रमा है, मदीना मदीनातुल मुनव्वरा है, मक्का में खुदा का घर है, मदीना में मुस्तफा का दर है, मक्का में आब जमजम है, मदीना में आब कौसर है। अगर बोल ना, मक्का में आबे ज़मज़म है, मदीना में आबे कौसर है, मक्का में जलाले खुदा है, मदीना में जमाले मुस्तफ़ा है, मक्का में खदीजातुल कुबरा है, मदीना में फातिमातुज़ ज़हरा है, मक्का में गारे हीरा है, मदीना में गुंबदे खदरा है, मक्का में अरफात है, मदीना में रहमतों की बरसात है, मक्का में जलाले खुदा है, मदीना में जमाले मुस्तफ़ा है, मक्का में सिर्फ काबा है और मदीना में काबे का काबा रसूलुल्लाह है। মক্কায় আবে জমজম পাবেন, ও আবে জমজম দুনিয়ায় খতম, কথা ঠিক কিনা? দুনিয়া শেষ, আবে জমজম খতম, কিন্তু মদিনা শরীফে আপনি রাসূলের মিম্বারটা তুলুন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ও মিম্বারি আলা হাউদি। আমার নবী বলেছেন, আমার মিম্বারের নিচে রয়েছে আমার আবে কাউসারের হাউজের নহর। জোরে বলুন, মদিনার রাসূলুল্লাহর মেম্বারটা খুললে তার নিচে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। এই হাউজে কাউসারের পানি চলবে কখন? কিয়ামতের দিন। আর ওটা শেষ হবে না, ওটার কোনো ফানা হবে না। আবে জমজম ফানা হয়ে যাবে, কিন্তু আবে কাউসার ফানা হবে না। ইন্না আতাইনাকাল কাউসার, এই আমার হাবিব, আমি আপনাকে কাউসার আতা করে দিয়েছি। আপনি দেখুন, সেই কাউসার এবং সাহেবে কাউসার, কাউসার আর কাউসারের মালিক দুজনেই মদিনা মুনাওয়ারায় রয়েছে। জোরে বলুন, ওটা তো কাবা, কাবার দিকে ফিরে আযান হয়, কিন্তু মদিনায় যিনি শুয়ে আছে উনি তো কাবার কাবা। কারণ যেদিন বেলালে হাবশি এনাকে তুলে দেওয়া হলো কাবার ছাদে, মক্কা ফাতে মক্কার দিন, ওই সময় বেলাল বললেন, হুজুর আমি যখন পারস্যে থাকতাম কাবার দিকে ফিরে আযান দিতাম, আমি যখন রোমে থাকতাম আমি কাবার দিকে ফিরে আযান দিতাম, মদিনায় থাকলে কাবার দিকে ফিরে আযান দিতাম। আজ আমি নিজে কাবার ছাদের উপরে, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী বললেন, मैं तवाफ करता जाऊं तो मेरी तरफ আযান कहते जा। জোরে বলুন, আমি কাবা ঘুরতে থাকবো, আমার রূপ যেদিকে যেদিকে যাবে তোমার চেহারাটা ওই দিকে ঘুরে তুমি আযান দেবে। তাহলে বোঝা গেল যেটা নিচে আছে ওটা হলো কাবা, মদিনায় যেটা রয়েছে ওটা কাবার কাবা। জোরে বলুন। সুতরাং মদিনায় সব আছে। এখন বলুন, মদিনার এত দাম বেড়ে গেল কেন? দাম বেড়ে, ওই যে কবি বলেছে ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, কতই মারাত্মক ছিল যে তোমার পরিবেশ। কথা ঠিক না? বলছেন, শুনেছেন তো? কতই আপনার কি বলে, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই মদিনা হলো মদিনা কি কারণে? রাসূলুল্লাহর ছোঁয়া লেগে, কদম মোবারকের ছোঁয়া লেগে। তাহলে মদিনার চৌকাটের সাথে নবীজির চৌকাটের সাথে যে টাচ রাখে তার দাম বেড়ে যায়। আবু বকর
টাচ লাগিয়েছে, নাম ছিল আব্দুল্লাহ, আবু কুহাফার বেটা। যেই টাচ লাগিয়েছে সিদ্দিক আকবর বলে পৃথিবী জেনে গিয়েছে। জোরে বলো। যে ওমরে ফারুক, ওমর ইবনুল খাত্তাব ছিল, তিনি যখনই রসুলের চৌকাঠে টাচ লাগিয়েছেন ফারুক আজম হয়ে গিয়েছেন। জোরে বলুন। ছিলেন ওসমান বিন আফফান, রসুলের দরবারে যেই আপনার টাচ লাগিয়েছে ওই সময়তে যুন্নুরাইন লাকাব পেয়ে গিয়েছেন। ছিলেন আলী ইবনে আবি তালিব, রসুলুল্লাহর চৌকাঠে যেই টাচ লাগিয়েছেন তিনি হয়ে গিয়েছেন হায়দারে কাররার। বিশ্বাস করুন এই রসুলের দরবার চৌকাঠটা হচ্ছে এত বড় মাকামের, সেই রসুলের চৌকাঠের সাথে আমাদের একটু নিসবত রাখার দরকার আছে না? যে भिखारी हुए रसूल चौकाटे जावे, जो भिखारी बनकर आया और दीन और दुनिया का ताजदार बन गया। जो जरा था आफताब बन गया, जो अदना था आला बन गया, जो कांटा था फूल बन गया, जो सदफ था गौहर बन गया, जो अबू बकर था सिद्दीक अकबर बन गया, जो उमर था फारूक आजम बन गया, जो उस्मान था ज़ुन्नुरैन हो गया, जो अली था हैदर कर्रार हो गया, और जो हबशी काला गुलाम था वो दीन और दुनिया का इमाम बन गया। जोरे बोलून ना सुबहानाल्लाह। बेलाले हबशीर मतो আমার আগে মৌলানা জামিলুল ভাই বলছিলেন না বেলালে হাবশির কথা। বেলালে হাবশির মতো একজন আদনাসা মানুষ, তিনি রাসূলুল্লাহ চৌকাঠে যখন হাজিরা দিলেন, নবী জান্নাত থেকে ঘুরে এসে বেলালকে বলে, বেলাল তুমি কি এমন আমল করো? আরে হুজুর কেন, আমি কি এমন আমল করব? বলে আমি তো আজকে তোমাকে জান্নাতের ভিতরে তোমার কদমের আহাট শুনতে পেয়েছি। জোরে বলুন। রাসূলের চৌকাঠটা এত দামি চৌকাঠ যে ফার্স্ট থেকে তুলে আরশে পৌঁছে দেবে, আপনাকে গলি থেকে তুলে রাজ সিংহাসনের মালিক বানাবে। এটা হলো আমার রাসূলুল্লাহ চৌকাঠ। সেই চৌকাঠের সাথে আমাদের এই জীবনটা একটু জড়িয়ে নিতে হবে। জি, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, অনুসরণ রাসূলুল্লাহকে অনুসরণ। আপনি যদি নকল করেন রাসূলকে আমি নকল করব, তাহলে 14ই ফেব্রুয়ারি মানানো যাবে। ওই তারিখটা আপনার মনে আছে, কিন্তু এই বছর যে 14ই এপ্রিল রমজানুল মুবারক শুরু হচ্ছে, ও তারিখটা আপনার মনে নাই। তাহলে বোঝা যাচ্ছে আপনি রাসূলুল্লাহর নকলে নেই, আপনি রাসূলের নকলে নেই। এই 14ই ফেব্রুয়ারি আসছে, এখানেও আপনাকে মনে রাখা দরকার। কেউ যাচ্ছে ইকোবার, কেউ নিকোবারকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কিছু করেছে, আমার একটা দাবি আছে, আমার একটা দাবি আছে, আমি বলবো সেই দাবিটা। ছেলে জন্ম নিলে শিশু সাথী, কি কথা ঠিক না? ছেলে জন্ম নিলে কার্ড হয়ে যাচ্ছে শিশু সাথী, শরীর খারাপ হলে স্বাস্থ্য সাথী, খিদে পেলে খাদ্য সাথী। জি, আর একটাই শুধু বাকি আছে ওনার কাছে আবদার, যে আপনি এদের অন্তত একটা জীবন সাথীর ব্যবস্থা করে দেন। কি গো? তাহলে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের যুবক আর যুবতী এরা আর করবে না নিজেদের ক্ষতি। আমি হাতে ধরে বলে যাই, ইসলাম মানে হলো জ্যোতি, মানলে তোমার জীবনে আসবে গতি। এই ইসলামকে ফলো করো, রাসূলুল্লাহ আদর্শকে ফলো করো। বিশ্বনবী বলেছেন, তুমি যাকে বিবাহ করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিয়ের নিয়তে কোনো মেয়ে ছেলেকে দেখা জায়েজ আছে, কোনো গায়ের মুহরিমকে দেখা জায়েজ আছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, আজকে এই 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পার্কে যেভাবে চলে, কথা বুঝতে পেরেছেন না? জি, চকলেট কিনে দেয়া দিই, আর কাঁটার ভিতরে শুয়ে ফোনে বলছে আমি রাজা তুমি রানী, চলো দুজনে বারাসাতে গিয়ে বিরিয়ানি টানি। কথা বুঝছেন না? আপনি বলুন, শুধুমাত্র বিয়ের দিন, বিয়ের আগে শুধু জীবন সাথী বানানোর জন্য আপনার একবার দেখা জায়েজ আছে। জি, আর আপনি যদি বিয়ে করতে না চান, তাহলে আপনার ওই খাওয়া পার্টি হিসেবে খালি এ মেয়ের বাড়ি ও মেয়ের বাড়ি আপনি ঘন ঘন যাবেন। কিছু ছেলে এখন মার্কেটে বেরিয়েছে, মেয়ের বাপের কলিজা কানা করে দিচ্ছে। জি, ওরা বিয়ে কবে করবে ঠিক নেই, কিন্তু খালি বিকেল হলে উকিলকে ফোন নাম্বার দেওয়া আছে, উকিল বলছে আজকে একজন এক জায়গায় যেতে হবে চলো, বলে সেখানে চলে গেল। আর এখন মেয়ে দেখতে গেলে হ্যাঁ গো, মেয়ের বাপ যতটুকু আছে করার চেষ্টা করে না করে না? জি, একবার কুটুম আত্মীয় এলে কত খরচা? জি, মিনিমাম 5,000 টাকা খরচা আছে। ও খেয়ে খেয়ে বেড়াচ্ছে, বিয়ে করার নাম নেই, শুধু খেয়ে বেড়াচ্ছে আর মেয়ে দেখে বেড়াচ্ছে। কথা বুঝতে পেরেছে? আর ফটো তুলে নিয়ে আসছে, এসে বন্ধুদেরকে দেখাচ্ছে, বলছে একদিন এটা কেমন হবে, এই কি কোরবানির গরু নাকি রে? হ্যাঁ, সবাইকে দেখাচ্ছি। হ্যাঁ, খবরদার যুবক ছেলেরা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শরীয়ত পারমিশন দিয়েছে বিয়ের নিয়তে তুমি তোমার হবু স্ত্রীকে দেখতে পারো। তার এই যদি হয় বিয়ের ক্ষেত্রে যাকে নিয়ে সারা জীবন চলবে, তার ক্ষেত্রে মাসআলা যদি এমন হয়, আর আপনি পার্কে গিয়ে একটা বেগানা নারীর সঙ্গে বসে, বাবু তুমি খাও একটু, ঠিক এটা চলবে? ইসলাম প্রমোট করে।
জি খবরদার, আমার জোয়ান যুবক ছেলেদেরকে আমি অনুরোধ করছি, আমার ইয়ংস্টারদের আমার বলার হক আছে, সেজন্য বলছি। কি দুঃখ নিচ্ছেন নাকি? আমাকে আবার কষ্ট হতে পারে, হুজুর তুমি এসব পার্সোনাল ম্যাটারে ঢুকছো কেন? আমরা যা করি করি। জি মনে রাখবেন, আর হাক্ক মুররুন, হক কথা খুব তিতো হয়, কিন্তু তিতো খেলেই তাঁত হাজার চুলকুনি ভালো হয়। আজকে তুমি ভালোবাসা বলছি, এটা তো ভালোবাসা, কতদিন আবার এখন নাম উঠে হালাল গার্লফ্রেন্ড। জি বাট এটা আমার হালাল জিএফ, ও বলে এটা আমার বিএফ, এ বলে আমার এটা ক্রাশ। সর্বনাশ, কথা বুঝছেন না। তো যাই হোক, বলছিলাম ইসলামে এসব হালাল গার্লফ্রেন্ড বলে কিছু নেই। মদের উপরে যদি লেখা থাকে এটা হালাল ব্র্যান্ডেড জিনিস, তাহলে কি ওটা জায়েজ হয়ে যাবে? হবে না। সুতরাং এই সমস্তগুলো ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আমাদের এটা মাথায় রাখতে হবে। মনে রেখে দেন 14ই ফেব্রুয়ারি কেন নিষিদ্ধ? 14ই ফেব্রুয়ারি কি যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 14 ফেব্রুয়ারি, যেদিন মেয়েরা পরবে শরীর বের করা শাড়ি, ছেলেরা পরবে ভাঙা ঘড়ি, পার্কে যাবে তাড়াতাড়ি, আইসক্রিম আর চকলেট কাড়াকাড়ি, হালকা হালকা বাড়াবাড়ি, বেশি হলে মারামারি, কিছুক্ষণ পরে ছাড়াছাড়ি, ছ্যাঁকা খেলে ছেলে টানবে শান্তি বিড়ি, মেয়েরা হবে কলঙ্কের হাঁড়ি। এর নাম 14ই ফেব্রুয়ারি। হয়েছে হয়েছে তো? এবার আপনি বলুন, এই যদি হয় আপনাদের কালচার, তাহলে আপনি আপনার টোটাল লাইফে রসুলকে নকল কখন করলেন? নকল কখন করলেন? হযরত সাহাবা একটা মেয়ে ছেলে গোসল করছিলেন, আর উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যেতে 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 হঠাৎ করে এক নজর পড়ে গিয়েছে সেই মেয়েটার চেহারার দিকে। তখনকার দিনে মহিলারা যথেষ্ট পর্দার সাথেই তারা গোসল করতেন, কিন্তু তারপরেও এনার চোখে কিভাবে হঠাৎ পড়ে গিয়েছে। হঠাৎ পড়ে যাবার পরে উনি ওই স্থানটা অতিক্রম করে আর চিন্তা করছেন, আল্লাহ আমি তো ইচ্ছা করে চোখ দিইনি, দৃষ্টি দিইনি, হঠাৎ আমার চোখ পড়ে গেছে, আল্লাহ না জানি তুমি আমার সারা জীবনের আমাল বাতিল করে দিলেন কিনা। এই চিন্তা করে রসুলের দরবারে আর গেলেন না, গিয়ে জঙ্গলে গিয়ে বসে বসে কাঁদেন আর আল্লাহর কাছে তওবা করেন। আর খালি মাঝে মাঝে খোঁজ নেন সাহাবাদের কাছে, আমার ব্যাপারে কোনো আয়াত এসছে কি, আমি যে অন্যায়টা করে ফেলেছি এই ব্যাপারে কোনো আয়াত নবীজিকে আল্লাহ জানিয়েছেন কিনা। সাহাবারা বলছেন না। চিন্তা করে দেখুন তাদের খৌফে ইলাহি কতটুকুন ছিল। জি আর আজকে আপনি লক্ষ্য করে দেখুন না, ফটো পাঠাচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে, বিয়ে করার আগে ছেলেরা কার কোথায় তিল আছে সে খবরও জেনে যাচ্ছে, আর বিয়ের পরে দুদিন পরে মজা উঠে যাচ্ছে। মজা থাকবে কি করে? কথা বুঝছেন না? জি আপনি যদি এনার্জি অন্য জায়গায় ক্ষয় করেন, তাহলে আপনার আসল ফিল্ডে নামলে, মাঠে যদি নেট প্র্যাকটিসেই যদি আপনি হাঁপিয়ে যান, তাহলে অরিজিনাল মাঠে নামলে আপনি কি করবেন? হ্যাঁ অথচ বাউন্ডারি বাইরে হলুদ কার্ড থেকে সংসারে অশান্তি, তাই হাতে ধরে মনে যায়। আজকে যারা এখানে এসেছেন প্রত্যেকে নিজের যুবতী বোন যদি থাকে, শুনে রেখে দাও 14ই ফেব্রুয়ারির দিন তোমার বোনের উপরে লক্ষ্য রাখো। বাপেদের বলে যায়, যদি যুবক ছেলে থাকে আপনার, একেবারে ইয়ং ছেলে, খেয়াল রাখবেন 14ই ফেব্রুয়ারি বাড়ি থেকে না বের হয়, আর কোথায় যাচ্ছে না যাচ্ছে খোঁজ রাখবেন। আপনার নিজের ঘরকে জাহান্নাম বানাবেন না। মোহাম্মদ বিন কাসিম, সিন্ধু বিজয়ী বীর, ভারতবর্ষ সিন্ধু প্রদেশে একটা মেয়ে, মুসলিম মেয়ে, আমার বোন, চিঠি লিখেছিল যে হুজুর আপনারা তো ইসলামের জয়ধ্বনি নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, আর এখানে আমি একজন মুসলিম বোন, মুসলিম মা, আমার ইজ্জতকে লুণ্ঠিত হচ্ছে, আমার ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, একবার আসুন এখানে এসে আমাকে উদ্ধার করুন। একটা চিঠি লিখেছিলেন একটা মেয়ে ছেলে, যার ইজ্জত চলে যাচ্ছিল। সেই মেয়ের আর্তনাদ শুনে হাজার হাজার মাইল দূর থেকে মোহাম্মদ বিন কাসিম তরবারি নিয়ে হিন্দুস্তানের প্রদেশে এলেন, সিন্ধ প্রদেশে এসে সেই মেয়েটিকে উদ্ধার করলেন, আর দুনিয়াকে আপনার বার্তা দিলেন, মেসেজ দিলেন যে আমি মুসলমান, সব কিছুর সাথে সওদা করতে রাজি, কিন্তু আমাদের পরিবারের মহিলাদের ইজ্জত আবরু রক্ষায় আমরা বজ্র কঠোর। এক বছরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজ আপনি তো মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তিনি হাজার মাইল দূর থেকে এসে একটা মুসলিম বোনের, মুসলিম মেয়ের ইজ্জত আবরুকে হেফাজতের জন্য তিনি এসেছিলেন। আর আজকে আপনার নাকের ডগায় আপনার মেয়েটা, আপনার বিবিটা, আপনার বোনটা রাস্তায় বেরিয়ে চলে যাচ্ছে, কার সাথে পার্কে ঘুরছে, জি আপনার কোনো খবর নেই। কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাঈন
কুল্লুকুম রাইন ওয়া আনতুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তোমার আন্ডারে যারা যারা ছিল এরা কে কি করেছে সব কিছু জিজ্ঞাসা করা হবে। পীর সাহেবকে ধরা হবে, তার মুরিদরা কে কি করেছে, ইমাম সাহেবকে ধরা হবে, তার মুক্তাদিরা কে কি করেছে, বাপকে ধরা হবে, তার সন্তানেরা কি করেছে, বক্তাকে ধরা হবে, তার শ্রোতারা কি করেছে। সেই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। ভালোবাসা, ভালোবাসা কি খারাপ জিনিস? ভালোবাসা খারাপ জিনিস? ভালোবাসা খারাপ জিনিস? ওরে পাগলা, ওই ভালোবাসা ওখানে না দেখে কমসে কম নিজের মাকে একটু ভালোবাসা দেখা, নিজের বাপকে একটু ভালোবাসা দেখা। ও বাপের খোঁজ নাই, আপনার দুতলা বাড়ি বানিয়েছে, বাড়ি মার্বেল পাথর দিয়ে উপরে লিখে গেছে পিতা মাতার আশীর্বাদ। ঢুকে দেখুন ডানলপ গদি, 36 ইঞ্চি এলসিডি, শুধু পিতা মাতা বাদ সব আছে ওই দুতলা বাড়িতে, শুধু বাপ মা নাই। বাপ মা কোথায় আছে? বাপ মা সে পুরনো মাটির ঘরে। কথা বুঝছেন না? আবার আপনি লক্ষ্য করে দেখুন, নতুন 4 চাকা কিনেছে, টোটো কিনেছে, অটো কিনেছে, তার উপরে লিখেছে পিতা মাতার দোয়া। প্যাকেটে কিনে বলে ছেলে বইয়ের জন্য জয়নগরের মোয়া। বাপ মা কোথায় গেল রে? ভালোবাসা উড়ে গেল। আর সেই ভালোবাসা আপনি বলছেন ওখানে লাগাচ্ছেন, আপনি একে তাকে গালে তুলে খাওয়াচ্ছেন। কোনোদিন অসুস্থ মাটাকে কোনোদিন আপনি 1 চামচ ওষুধ খাইয়েছেন? অসুস্থ বাপের কোনোদিন একটু পা টিপে দিয়েছেন? 5টা মিনিট পাশে বসার সময় নেই আপনার, আপনি এত বিজি। অথচ আপনার বাপ মার কাছে সময় দেওয়া ছিল ইজি। আপনি চাইলে বাপ মার পাশে বসতে পারতেন। আপনি চালাচ্ছেন হিরো হন্ডা, নিজেকে মনে করছেন আমি একজন গুন্ডা। মনে রেখে দেন, বাপ মার সঙ্গে যদি রিলেশন না থাকে, দুনিয়ার সবার সাথে যদি থাকে, তারপরেও আপনি রাসূলুল্লাহর গোলাম হতে পারবেন না। কি গো, কথা ঠিক বলছি না বলছি? সুতরাং আজকে আমাদেরকে একটু ভালোবাসা দেখাতে হবে বাপ মাকে। আমার নবী কাঁদেননি নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য কাঁদেননি? আপনি জানেন না, আজ যার বাপ মাকে আপনি পেয়ে গিয়েছেন জীবনে, সে কোনোদিন গরিব নয়। আর বলে রেখে দিন, শুনে রেখে দেন, সেদিন মায়ের পিঠে হেলান দিয়ে আমি বলছিলাম, আম্মা আপনি কতক্ষণ আমাকে এইভাবে আপনার পিঠে হেলান দিয়ে রাখবেন? মা বললেন, যতক্ষণ না পর্যন্ত গ্রামের লোক আমাকে নিজেদের কাঁধে করে নিয়ে গোরস্থানে না নিয়ে যায়। আপনি জানেন মায়ের মহব্বত। আজ তো মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে গিয়েছে, লোক মঙ্গল গ্রহে গিয়ে প্লট কিনছে, জমির প্লট। চাঁদে গিয়েছে লোক, আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু মা আর বাপের ভালোবাসার হিসেব, গভীরতা এখনো কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জানেন, আর বাপের কথা যদি বলেন, বাপ তো নিম পাতার মতো, বাপ তো নিম পাতার মতো। নিম পাতা তেতো, কতটা তেতো ডাজন্ট ম্যাটার, কিন্তু মনে রাখবেন নিম পাতার গাছের ছায়া কিন্তু খুব মিষ্টি হয়। যদি বলবেন না সুবহানাল্লাহ। বাপ সব সময় ঠিক ঠিক করে, এটা করো না, সেটা করো না, ওটা করো না। আপনি মনে করছেন আমার কষ্ট হচ্ছে না, ওই জীবন পার করে, অভিজ্ঞতা সঞ্চয় করে, এক্সপেরিয়েন্স গেইন করে তোমাকে সোজা রাস্তা দেখানোর চেষ্টা করছে। আর তুমি মনে মনে করছো বাপ তোমাকে পেরেশানির মধ্যে রেখেছে। না, জীবনে বাপের অভিজ্ঞতাকে সাথে নাও, বাপের উপদেশকে সাথে নাও। মনে রাখবেন। আর আমি আপনাদেরকে একটাই কথা বলি, মা যাই রান্না করুক, মা যাই রান্না করুক, রাগ ছাল করবেন না। মায়ের উপরে রাগ করে আপনি যেন খবরদার মায়ের দিলে আঘাত দেবেন না। আপনি ওই রান্না করাটা পোড়া হোক, আপনার নুন বেশি হয়ে যাক, রান্না হয়ে যাক, যাই পারে হোক, চোখ বুজিয়ে খেয়ে নেবেন। মায়ের দিলে আঘাত দেবেন না। তার কারণ মা যাই রান্না করুক খেয়ে নেবেন। তার কারণ হচ্ছে কি জানেন, পৃথিবীতে এমন অনেক মানুষও আছে যাদের হয়তো কারোর খাবার নেই, নয়তো কারোর মা নেই। আপনার তো মাও আছে, আর আল্লাহ খাবারেরও ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন। মায়ের হাতে যদি হক থাকতো, মা ভাগ্য লেখা, মায়ের হাতে যদি হক থাকতো, মা ভাগ্য লিখতে পারবে আপনার, তাহলে পৃথিবীতে কোন সন্তানের ভাগ্য খারাপ হতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা কোনোদিন আপনার খারাপ চায় না। যে মা আপনাকে লালন করে কষ্ট করে মানুষ করলো, সেই মায়ের প্রতি একটু ভালোবাসা নেই? আজকে তাকে ফোনে জুটিয়েছেন, তাকে নিয়ে পার্টি। কোনোদিন তো অন্তত পক্ষে বুড়ো বাপ আর মাকে একটা 4 চাকা ভাড়া করে নিয়ে যান না আশপাশের কোনো একটা নিরিবিলি জায়গায়। সংসারের ঝক্কি থেকে, ঝামেলা থেকে, গৃহ থেকে, টেনশন থেকে মুক্ত করে তাদেরকে একটু নিয়ে বলেন, আজকে সকাল সকাল রান্না বান্না করে নেবো, প্যাকেটে বেঁধে নেবো, নিয়ে বাপ বেটা পুরো খানদান নিয়ে চলে যান। একটু পাশে গিয়ে একটা দিন কাটান, তাদের সাথে সময় দেন, টাইম স্পেন্ড করেন। বিশ্বাস করুন, আপনার বাপ মা দিল থেকে দোয়া করবে। আর মনে রাখবেন, গাছ যতই বুড়ো হয়ে যাক, ফল না দিক, কেটে ফেলবেন। গাছ বুড়ো হয়ে গেছে,
ফল দিচ্ছে না, অনেক জায়গায় গাছের গোড়া থেকে কেটে দেয়। আমি বলি না বাবু, গাছ বুড়ো হোক, ফল দিতে না পারলেও কমসে কম ছায়া তো দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার বাপ মা হয়তো রোজগার আগের মতো করতে পারে না, ভেড়িটা দেখতে পারে না, জমিতে আলে দিয়ে একটু দেখতে পারে না, তা কি হয়েছে? আপনি যে রাস্তায় বের হন, বের হবার সময় বাপ আর মায়ের দোয়া আপনার সাথে থাকে। ওই দুটো যদি চলে যায়, আর দোয়া করার মতো দুনিয়ায় আর কেউ নেই। আমি হুজুর আমাকে হাদিয়া দিলে দোয়া পাবেন, আমি হুজুর আমাকে হাদিয়া দিলে দোয়া পাবেন। বাপ মার দোয়া, বাপ মার পয়সার ভিখারি নয়। বাপ মা শুধু আপনার একটু ভালোবাসা চায়, বাপ মা শুধু আপনার ভালো থাকাটা চায়। তাই তাদেরকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা। কিন্তু চলে না, একটু আবেগে ইমোশনাল হয়ে গিয়ে অনেক কথা বলে ফেললাম। যাই হোক, তাই আজকে আমাদের ভালোবাসা 14 ফেব্রুয়ারি আমাদের ছেলেরা খুব হুঁশিয়ার। খবরদার, খবরদার, তুমি মনে করছো এই অন্যায়গুলো আমি করে যাচ্ছি, আমি ছাড় পেয়ে যাব। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। মনে রেখে দেন, এই কদিন আগে বার্মায় রোহিঙ্গাদেরকে উপরে অত্যাচার করেছিল কে? হ্যাঁ, আং সান সুচি। এই সুচি ইনি অত্যাচার করেছিলেন, কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তার নাকের ডগায় 13 লক্ষ রোহিঙ্গা তারা সমুদ্র পার করে রাখাইন থেকে বাংলাদেশের টেকনাফে এসে আশ্রয় গেড়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এত অত্যাচার হয়েছে। সেনাবাহিনীরা মুসলিম মায়েদের উপরে, মেয়েদের উপরে তাদেরকে রেপ করেছে, তাদের ইসমাত রেজি করেছে, তাদের সাথে বেহুরমাতি করেছে। যুবকদের, বয়োজ্যেষ্ঠদের দাড়ি ছিঁড়ে দিয়েছে। রাসূলুল্লাহর নকল করতে গিয়ে দাড়ি রেখেছিল, সেই দাড়ি সেনাবাহিনী জোর করে কাটিয়েছে। মাথার টুপি খুলে নিয়েছে, গায়ের সুন্নতি লেবাস খুলে নিয়েছে। মুসলমানেরা এক কাপড়ে ঘর থেকে বের হয়ে নদী পার হয়ে ছেলেকে নিয়ে, কোলে করে নিয়ে, মা আঁচলে ঢেকে ছোট্ট শিশুকে নিয়ে নদী পার হয়ে বাংলাদেশের ভিখারির মতো নিজের মাতৃভূমি হারিয়ে নাগরিকহীন অবস্থায় টেকনাফে অবস্থান করছে। মনে রাখবেন, 3 জনের দোয়া বেকার যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাসলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। বিশ্ব নবী বলেছে 3 লোকের দোয়া কোনোদিন বেকার যায় না। 1 নম্বর হলো মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সে দোয়া বদদোয়া দুটোই কবুল হয়। 2 নম্বর হলো কোনো বাপ মা যদি সন্তানের জন্য দুটো হাত তুলে দোয়া চায়, আল্লাহ তার দোয়াটাও কবুল করেন। আল্লাহ পয়েন্ট হচ্ছে, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজের হাবিব বলছেন, ওয়া দাওয়াতুল মাসলুমি, মুসলিম অত্যাচারিত ব্যক্তি যখন দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, ওই সময়তে ওর কান্না শুধু একা কাঁদে না, ও যখন দোয়া করে ওর মুক্তাদি হয় আল্লাহর ফারিস্তারা। ও বলতে থাকে নিজের দোয়া, আর ফারিস্তারা ওর দোয়ার পিছনে আমিন 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 বলে ওর দোয়ায় শরীক হয়। আর ও যখন দোয়া করতে থাকে, আর সে আজিমটাও কাঁপতে থাকে। আরো জোরে বলা যায় না? হযরতে আল্লাহ নবী দো জায়গায় বাদশাহী ফরমাজ সত্য। মনে রেখে দেন, যখন 13 লক্ষ রোহিঙ্গা চোখ দিয়ে পানি বের করেছে, মনে রাখবেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সময়তে হওয়ার আগে প্রথমে ব্যথা শুরু হয়। ব্যথা, প্রথমে যন্ত্রণা শুরু হয়। যখন যন্ত্রণা শুরু হয়, পাড়ার লোক কি দোয়া করে? যন্ত্রণা থামাও না যন্ত্রণা বাড়াও? হ্যাঁ, যন্ত্রণা যখন সন্তান হবে, প্রসব বেদনা হবে, ডেলিভারি হবে, তখন যখন মেয়েদের যখন প্রসব বেদনা ওঠে, ওই সময়তে বাড়ির লোক কি দোয়া করে? যন্ত্রণা থামাতে না বাড়াতে? থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক বলেছেন। যন্ত্রণা বাড়ানোর দোয়া। আপনি কি মাগো? হ্যাঁ, আপনার মেয়ে পাশের রুমে কাতরাচ্ছে, ছটকাচ্ছে, আর আপনি বলছেন, আল্লাহ আমার মেয়ে যন্ত্রণা আরো বাড়াও। মা বলছে, আমি এমনি বলছি না, কারণ ওরা হয়তো একটু বাড়বে, কিন্তু তারপরে খুশির সংবাদ ঘরে আসবে। জোরে বলুন, আগে জোরে বলা যাবে না? লক্ষ্য করে দেখুন, প্রসব বেদনা যতক্ষণ না পর্যন্ত চরমে উঠবে, ততক্ষণ পর্যন্ত নতুন মেহমান ঘরে আসবে না। লক্ষ্য করে দেখুন, ওই সন্তান হবার আগে দেখবেন
প্রথমে মেয়েদের আপনার ইন্টারনাল ম্যাটার, ইন্টারনাল জায়গা থেকে একটা সাদা রঙের পানি আসে। ওই সাদা পানির পরেতে মিনারেল ওয়াটার যখন দাইমারা দেখে নেয় তখন বলে ঠিক আছে, সব কিছু ওকে, এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে, আর টেনশন নেই। তারপরে তারা ইন্তজার করতে থাকে, পানি যখন দেখতে পেয়েছি কিছুক্ষণ পর ব্লাড দেখতে পাবো, দাইমারা ইন্তজার করতে থাকে। কিছুক্ষণ পরে ব্লাড আসা শুরু হয়, তারপরে দাইমাদের খুশি শুরু হয়ে যায়, বাড়িতে খবর দেয় শুভ সময় খুব নিকটে এসে গিয়েছে, গুড নিউজ খুব তাড়াতাড়ি আসছে। হাত দিয়ে বলুন, যদি কারো রক্ত বের হতে দেখে কেউ খুশি খুশি আনন্দ করতে থাকে, তাহলে সেই লোকটা কি বোকা বলে মনে হয় না? কেউ বোকা বলে মনে হয় না, লোকটা মূর্খ বলে মনে হয়। কিন্তু না, দেখতে পাওয়া যাচ্ছে এটাই হাকিকত। যখন প্রথমে পানি আসবে তার কিছুক্ষণ পরে রক্ত যদি দেখতে পাওয়া যায়, তারপরে আপনি বুঝবেন নয়া মেহমান ঘর মে আনে ওয়ালা হ্যায়, নতুন মেহমান খুব তাড়াতাড়ি আসছে। লক্ষ্য করে দেখুন, তার কিছুক্ষণ রক্ত দেখতে পাওয়ার পরেই দেখতে পাওয়া গেল নতুন ফুটফুটে সন্তান, জান্নাতি মেহমান আপনার কুঁড়ে ঘরকে আলো করে, আজকে কুঁড়ে ঘরকে আলো করে সবার চোখের পানি মুছিয়ে দিয়ে হাসতে 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 আপনার বাড়িতে কদম রাখে। আরো যদি বলা যাবে না, আপনি আফগানিস্তান থেকে ইরাক থেকে বাগদাদ, তাম পৃথিবীর ইতিহাস আপনি দেখে নিন, মুসলমান তোমার খেয়েছে, মায়ের খাবার পরে নামাজের মুসল্লায় দুটো হাত তুলে আল্লাহর কাছে গেলে কেঁদেছে, আল্লাহ তুমি জালিমদের অত্যাচার থামাও। কিন্তু লক্ষ্য করে দেখুন, জালিমদের অত্যাচার কিন্তু তারপরেও থামিনি। কিছুদিন পরে দেখতে পাওয়া গেল চতুর্দিকে মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে। পৃথিবীতে পেট্রোলের দাম সস্তা নয়, পানির দাম বলে পানি হচ্ছে ফ্রি করে মনা, পানি বাদে সবই কেনা। কিন্তু আজকে পানিও কিনে খেতে হচ্ছে না হচ্ছে। কিন্তু দেখুন, এই পানিও একদিন ফ্রি ছিল, কিন্তু মুসলমানের রক্ত কিন্তু ফ্রি নয়। সব থেকে বেশি মুসলমানের রক্ত ঝরেছে, মুসলমানের রক্তের দাম সব থেকে কমে গিয়েছে। তাম পৃথিবীতে মুসলমানদের রক্তের হোলি খেলা হলো। আমরা আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, আর কতদিন আমরা এইভাবে রক্ত ঝরাবো? কিন্তু মনে রাখবেন, বিশেষজ্ঞগণ বলছেন, মুসলিম স্কলারগণ বলছেন, যখন তোমরা রক্ত দেখে নিয়েছো, এইবারে তোমাদের খুশির সংবাদ আসবে। তাই আজকে একটার পর একটা খুশির সংবাদ আপনার নাগালে আসছে। তাম পৃথিবীতে মুসলমান যখন অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, প্রথমে চোখের পানি, তারপরে রক্তের ফোঁটা। এইবারে আপনার অপেক্ষা করতে হবে না। তাম পৃথিবীর মুসলমানদের লিডার, মুসলমানদের নেতা আল ইমামুল মাহদিউল মুনতাজির, রাসূলুল্লাহর আওলাদ আমার নবী পাকের ঝান্ডা নিয়ে আসছে। আরো জোরে বলা যাবে না? রাসূলুল্লাহর ঝান্ডা নিয়ে ইমাম মেহেদীর আগমন কিন্তু খুব নিকটে। তার কারণ রক্ত ঝরেছে, রক্তের পরিবারে খুশির সংবাদ আসে। তাই রাখাইনে লক্ষ্য করে দেখুন, বারবার মুসলমানদের এত রক্ত ঝরেছে। মাসলুম আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করেছে। যে মেয়েটা শান্তিতে পুরস্কার পেয়েছে, নোবেল পুরস্কার, কত হচ্ছে না, আনসান সুচি, ও আল্লাহর আযাব সম্পর্কে ভুলে গিয়েছিল বুঝি, পুরো ভুলে গিয়েছিল। ও ভেবেছিল আল্লাহ মনে হয় চিরকালের জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লক্ষ্য করে দেখুন, কোরআনে কারীমে সূরাতুল বুরুজে আল্লাহ জানাচ্ছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন, আমি যখন কাউকে ধরবো তখন ধরার মতো ধরবো। আমি আল্লাহ যখন ধরবো তখন তাকে ছাড়ানোর মতো পৃথিবীর কোন সুপ্রিম পাওয়ারও নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, আং সান সুচি, যার নাকের ডগায় সেনাবাহিনী মুসলমানদের উপর অত্যাচার করেছিল, উনি স্পিকিং নট হয়েছিলেন। উনি একটা জবান থেকে একটা শব্দ খরচ করেননি। উনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, ওনার ইন্ধনেই সব কাজগুলো হয়েছে। আজকে সেই নেত্রীকে, যে সেনাবাহিনীকে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন, লেলিয়ে দিয়েছিলেন, সেই সেনাবাহিনী আজকে ওনাকে হিড় করে টানতে টানতে জেলের ঘানি টানাচ্ছে। বলা যাবে না, আল্লাহ ছাড় দেন কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ একটু সুযোগ দিচ্ছিলেন তওবা করার, ফিরে আয়। তাই আজকে তুমি মনে করছো আমি মদের বোতলে মুখ দিই, আমি
আমি শরাবের বোতলে বোতলে মুখ দিই, নাইট ক্লাবে আমি ড্যান্স করি, আমি হারাম খাই, বন্ধন লোনের কারবার করি, আমি গ্রুপ লোনে টাকা খাটাই। আমি শুধু নিজে নয়, আমার বিবিটাকেও একসাথে সবাই মিলে একসাথে ইউনিয়ন করে আমরা সুদ খাচ্ছি। মনে রাখবেন, আপনি বলছেন যে দিনকাল তো ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, আল্লাহ কিন্তু ছাড় দিচ্ছেন, ছেড়ে দেবেন না। সুতরাং সেই আল্লাহকে ভয় করে অন্তত পক্ষে এই 14ই ফেব্রুয়ারির মতো নোংরা কাজ, সুদের মতো নোংরা কাজ, ঘুষের মতো নোংরা কাজ, হারামের মতো নোংরা কাজ, পরের মাল মেরে নেওয়ার মতো নোংরা কাজ, পরের আল ছাটার মতো নোংরা কাজ, পরের ধানের জমিতে রাতের বেলা গাদাতে আগুন লাগিয়ে দেওয়ার মতো নোংরা কাজ, বাগদা চিংড়ির আপনার কি বলে বাগদা চিংড়ির জল করেতে আপনার কীটনাশক রাসায়নিক ফেলে দেওয়ার মতো নোংরা কাজ, এই সমস্ত গোনা থেকে নিজেকে তাড়াতাড়ি ফিরিয়ে নেন। আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। সুতরাং আসেন, আমাদেরকে নকল করতে হবে সেই রাসূলের। আমার সম্মানিত মোহতারিমা মাদের বলছি, আপনি তো খুব উঠছেন, আপনি খুব উঠছেন। আটা সুজি ময়দা ও মেকআপ করে কি সুন্দর কায়দা, কথা বুঝছেন। আর এদিকে বলছে মা ফাতেমার সাথে আমি জান্নাতে থাকবো। হ্যাঁ, হাতে ধরে বলে যায়। আমার সম্মানিত মা বোনেদেরকে বলছি, আমার মা বোনেরা, এদের সাজার বাহার, হ্যাঁ, বিয়ে বাড়ি যদি শোনে, ও স্বামীর জন্য জীবনে কোনোদিন সাজিনি, স্বামীর জন্য সাজিনি, কিন্তু বিয়ে বাড়ি আছে শুনি, হ্যাঁ, ঘড়ির সাথে দড়ির ম্যাচিং, দড়ির সাথে শাড়ির ম্যাচিং, ম্যাচিং করতে করতে এক সপ্তাহ কেটে গিয়েছে। আর খাচ্ছে গিয়ে এক লোকমা, কথা ঠিক কিনা? আগে তো বিয়ে বাড়ি সেজেছে না, ঠিক আছে, আবার মৌত বাড়িতেও এখন মেকআপ করতে শুরু করেছে, কথা ঠিক কিনা? আর যে মেয়ে আপনার মাইয়েদের পাশে বসে কাঁদছে, আর কাঁদার পরে তো এবারে উপর থেকে পানি যখন ঝরছে, তখন কি পেন্টিং তো ওটা শুরু হয়েছে। তখন পাশ থেকে একজন গোঁজা মেরে যায়, তোর মেকআপ ঘেঁটে যাচ্ছে, মানে হ্যাঁ তুই ঠিক বলেছিস। ও উঠে যে জানলা থেকে দেখে আপনার আয়নার সামনে গিয়ে আবার নতুন করে মেকআপ করে এসে ফের বসে কান্না শুরু করছে। জি, হাতে ধরে বলে যায়, আমার সম্মানিত মোহতারিমা মা বোন, আপনি যে শাড়ি পরেছেন, আপনি যে ড্রেস কোড পরেছেন, এই ড্রেস কোডটা আপনার রাসূলুল্লাহ বলে দেওয়া লেবাসের মধ্যে পড়ে না। আপনি শাড়ি পরেছেন না মশারি পরেছেন, এমন পাতলা শাড়ি আপনার সব কিছু দেখা যাচ্ছে। জি, 5 ফুট শরীরে 12 ফুট শাড়ি, তারপরে পুরো অঙ্গ ঢাকতে পারে না কিছু নারী। ওই জন্য আপনাদের হুজুর আছেন, মুফতি সাহেব হুজুর আছেন, জিজ্ঞাসা করে নেবেন, শাড়ি পরে পুরোপুরি মুসলমান মেয়েদের পর্দা হয় না, অত ঠিক কিনা? আপনি পিঠ ঢাকতে যাবেন, পেট আলগা হয়ে যাবে, পেট ঢাকতে যাবেন, পিঠ আলগা হয়ে যাবে, মনে রাখবেন। তাই সেজন্য মুসলিম স্কলারগণ অনেকে বলেছেন শাড়ি পরে নামাজ পড়া ঠিক নয়। বাড়িতে থাকলেও চলবে, কিন্তু যখন নামাজে দাঁড়াবেন তখন শাড়ি পরে নামাজে দাঁড়ানো ঠিক হবে না। তার কারণ আপনার এই চেহারা বাদ দিয়ে, হাতের কবজি বাদ দিয়ে, পায়ের পাতা বাদ দিয়ে শরীরের যদি কোনো একটা অংশ এক চুল পরিমাণ দেখা যায় নামাজের সময়, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অন্ততপক্ষে আমার মা বোনেদের বলবো, আপনারা বাড়িতে থাকেন, প্রয়োজনে শাড়ি পরেন, ঠিক আছে, কিন্তু যখনই আপনারা নামাজের মুসাল্লায় দাঁড়াবেন কিংবা বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হবে, তখন আপনারা অবশ্যই একটা সালোয়ার কামিজ, ঢিলে গালা সালোয়ার কামিজের ব্যবস্থা করবেন, যাতে আপনার পুরো শরীরটা কভার হয়ে যায়, পুরো শরীরটা যাতে আপনার ঢাকা হয়ে যায়। এখন মেয়েরা বলবে, হুজুর পুরুষদের গলা দড়ি খুলে দিল আর আমাদের পর্দা করতে দিল, আমাদের উপরে অবিচার হলো না? আমাদের কি ইসলাম দান দিল? আমাদেরকে তো আরো বেশি বেদান করে দিল। আমি বলি যে 10,000 টাকার মোবাইল কিনে 500 টাকার স্ক্রিন গার্ড আপনি লাগান না, এই কথা বলে। হ্যাঁ, আপনি 10,000 টাকার মোবাইল কিনে তার উপর স্ক্রিন প্রোটেক্টর 500 টাকার লাগান না? বলে কেন, কি দরকার আছে খামাখাই লাগানো? কোম্পানি এত দামি মোবাইল দিল, স্ক্রিন গার্ড আর স্ক্রিন প্রোটেক্টরটা অটোমেটিক্যালি সিস্টেম করে দিতে পারলো না? বললো না, এটা কোম্পানিরই অর্ডার, যে যদি তুমি ফোন ভালো রাখতে চাও, ফোন পড়ে গেলে ভাঙা থেকে যদি বাঁচাতে চাও, যদি তার উপরে দাগ, স্ক্রিনের উপরে যদি কোনো দাগ হওয়া থেকে বাঁচতে চাও, তাহলে এর উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর মারবে, পিছনে ব্যাক কভার লাগিয়ে নেবে। এটা মোবাইলের উপরে অবিচার নয়? আপেলের ফোন, অ্যাপেল কোম্পানির ফোন, আর তার উপরে স্ক্রিন গার্ড ঢাকা থাকবে, এটা অবিচার হচ্ছে না? মনে রাখবেন, জিনিস যত দামি তার কভারও তত বেশি। জোরে বলুন, আরো জোরে বলবেন না? এই মুম্বাই রোডে শাহরুখ খানের মান্নাত আছে। আমি মুম্বাই জলসা করতে গিয়ে আমি বলি, চলুন তো দেখি শাহরুখ খানের কোথায় মান্নাত আছে, একটু দেখবো। কথা বুঝছেন না? তো ওখানে গেলাম, গিয়ে দেখলাম অত দামি বাড়ি, অত দামি বাড়ি, কিন্তু ওই দামি বাড়ির উপরে কোনো কভার নাই।
কথা ঠিক কিনা? দামি বাড়ির উপরে কভার নাই। আপনি দেখেছেন দুনিয়াতে যতই দামি বাড়ি দেখবেন একটা কভার দেখতে পাবেন না, কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি এবং সবারই বিশ্বাস পৃথিবীর সব থেকে দামি ঘরটার নাম কি? কথা বলে না, কাবা ঘর। সেই কাবা ঘরের গায়ে কভার আছে না? আছে। তো সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ যাকে দাম দেন তার গায়ে কভার চাপিয়ে দেন। জোরে বলবেন না? শেক্সপিয়ারের নোবেল বাড়িতে পড়ে আছে, কথা ঠিক কিনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমগ্র পড়ে আছে, কিন্তু ওর গায়েতে কোনো কভার নাই, কিন্তু আপনার আলমারির উপর একটা বই তোলা আছে, তার নাম কি? আল কোরআন। দ্য কোরআন ইজ দ্য গ্লোরিয়াস টেস্টিমনি টু দ্য ইউনিটি অফ আল্লাহ। তাম পৃথিবীর ভিতরে এই গ্রন্থটা পড়লে হৃদয়ের সাথে কানেক্টেড হয়, হৃদয়ের সাথে একটা আকর্ষণ তৈরি হয়। এই কিতাবটার উপরেই গিলাফ দেওয়া আছে। আল্লাহ কোরআনের উপরে গিলাফ চাপিয়ে কোরআনের উপরে অবিচার করেছেন কি? কাবার গায়ে গিলাফ দিয়ে অবিচার করেছেন না। দুনিয়ার সমাজ থেকে আলাদা করে আল্লাহ ওদেরকে দামি করেছেন, সেজন্য আল্লাহ ওদের গায়ে গিলাফ দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বোঝাতে চান, এই মেয়েরা তোমরা রাস্তায় ঘুরনেওয়ালা মেয়ে নয়, রাস্তায় পড়ে থাকে কোনো বস্তু নয়। আল্লাহ পাক তোমাদের মর্যাদা দিয়েছেন, সেই জন্য তোমাদের উপরে হুকুম হলো তোমরা তোমাদের বডিটা ঢাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা বাড়িতেই বেশি থাকার চেষ্টা করবে, ঘরই তোমাদের নিরাপদ। আর যদি প্রয়োজনে বাইরে বের হও তবে জাহিলিয়াতের মেয়েদের মতো তোমরা নিজেদের শরীর প্রদর্শন করে নয়। আমার সম্মানিতা মোহতারেমা মা বোনেরা, আপনারা একটু নিজেরা হেফাজত হন। মধু যেইখানে পাবে মৌমাছি সেইখানে যাবে। আপনাদের এখানে এসে একটা জিনিস ভালো লাগলো, আমি জানি না আমার নজরে পড়েছে কিনা, এই আশপাশে কোনো মেলা বসেনি, বুঝলি তো? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এতে আমার হুজুরের, আমাদের মুফতি সাহেব হুজুরের এতে আপনার কি বলে ফায়েজ আছে। উনি নিজে এর উদ্যোগ নিয়েছেন, নচেত এই ধরনের গোনা থেকে আপনাদেরকে বাঁচানো খুব একটা সহজ হতো না। আমি বহু বড় বড় প্রোগ্রাম করি উত্তর চব্বিশ পরগনাতে, বহু জায়গায় দেখেছি মেলা শেষ নাই। অত বুঝতে হবে যে একদিকে জলসার একদিকে মেলা। জি, আমি তো অবাক হয়ে যাই। আমি বলি দুদিকে জলসা হলে কি কে কার ওয়াজ শুনবে? কথা ঠিক আছে। যুবক ছেলে ওখানে ওয়াজ করছে মেলায়, ওর খরিদ্দার আছে, ওর শ্রোতা আছে। বলছে আমি খাতা তুমি কলম, আমি ট্যাবলেট তুমি মলম। ও তখন বলছে আমি কাঁথা তুমি বালিশ, আমি ব্যথা তুমি মালিশ। ও ওখানে ওয়াজ করছে। আমি তাহলে আমার ওয়াজ কে শুনবে? খামা খাই। আপনারা একদিন করুন, একদিন ওয়াজ দিন আর একদিন মেলা দিন, আলাদা আলাদা করুন, রান্না করে সব। তো আলহামদুলিল্লাহ বড় খুশি হলাম বার ঘুরিয়াতে এসে যে আপনারা সব মেলা টেলায় নাই। আমার মা বোনেরা তারা খবরদার এই বাইরে বাজারে ঘুরনেওয়ালা মেয়েরা, এরা তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরসূরি। আল্লাহ পাক এনাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভাবছিলাম আমি শেষ বক্তা, বলে না হুজুর আপনার পরও বক্তা আছে, কারণ আপনাদের পেটটা আছে খালি, আমার পরে আসছে মৌলানা তাবরক আলী। কথা ঠিক কিনা? আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ করছি বাবাজি এবং টোটাল কমিটির তরফ থেকে। আপনাদের সকলে তাবারকের খাওয়ার ব্যবস্থা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই দিল্লিতে এই যে খানা খাওয়াচ্ছেন আপনারা, এদিকে শুধু গ্রামের লোক খাচ্ছে না, বাইরের সমস্ত মেহমানরা সবাই আছে। তো এই জিনিস ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। কেউ খেয়ে খুশি, কেউ খাইয়ে খুশি। মনে রেখে দেন, খিদে পেলে খাওয়া হচ্ছে প্রকৃতি, খিদে পেলে খাওয়া হচ্ছে এটা ন্যাচারাল ম্যাটার, প্রকৃতি। আর খিদে না পেলে তারপরও খাওয়া এটা হলো বিকৃতি। আর নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো এটা হচ্ছে ইসলামের সংস্কৃতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞেস করলো, হুজুর আইয়ুল ইসলামে খায়রুন, হুজুর ইসলামের সর্বোত্তম কাজ কি? নবী বললেন দুটি, তুকরিউস সালাম, তুমি লোককে সালাম দেবে, ওয়া তুতঈমুত তুআম, মানুষকে খানা খাওয়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে মারা গেলে লোক বলে খানাকে 40-এ 30-এ, এ কি দরকার আছে? এসব কোরআন হাদিসে নাই। আমি বলি কোরআন হাদিস পড়ে নাই তাই বসে নাই, যে খানা খাওয়ানো কত বড় ইবাদত আল্লাহ পাকের দরবারে। রাসূল বলছেন ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে দুইটি, একটা হচ্ছে লোককে সালাম দেওয়া, আর একটা হচ্ছে মানুষকে খাওয়ানো, মেহমান নওয়াজি করা, মেহমান নওয়াজি করা। আজ আমাদের ঘরে মেহমান নওয়াজি উঠে গিয়েছে, সেই জন্য বরকতে চলে গিয়েছে। আগে গরিবই ছিল কিন্তু অভাব ছিল না, গরিবই ছিল কিন্তু অভাব ছিল না। আজকে সব হয়েছে কিন্তু অভাবও এসে গিয়েছে। কত ঠিক না বল? খালি নেই নেই ভাব,
আপনি জানেন ওই দিল্লির 1 নম্বর জামা মসজিদে 1 নম্বর গেটের পাশে একটা হোটেল আছে, রহমাতুল্লাহ হোটেল। রহমাতুল্লাহ ভাই ইনিও, এনার একটা আদত হলো, এনার হোটেলের পাশে একটা মুসাফির খানা বানানো আছে, গেস্ট রুম। সেখানে শহরে আসা বিভিন্ন লেবার সেকশনের মানুষ, কেউ মুঠেগিরি করে, কেউ ঠেলা গাড়ি টানে, কেউ জুতো সেলাই করে, কেউ মাথার মাল বয়, বিভিন্ন কোয়ালিটির মানুষ তারা আসে ওই মুসাফির খানায়। আর 3 টাইম দিনে রহমাতুল্লাহ সাহিব ওনাদেরকে ফ্রিতে খানা খাওয়ায় প্রতিদিন। জুড়ে বলবেন না, একটু জুড়ে বলা যাবে না? এখনো পর্যন্ত রহমাতুল্লাহ ওনার হোটেলে এখনো পর্যন্ত গরুর পায়া লেহেরি, জানেন তো শীতকালে কেমন টেস্টি, যাদের বাতের ব্যথা থাকে ডাক্তার বলে যে তারা গরুর ওই লেহেরি খেলে তাদের খানিকটা শরীর সুস্থ হবে বা শরীর তাজা হবে। গরুর পায়া নান রুটি এখনো 30 টাকায় প্লেট রহমাতুল্লাহর হোটেলে। আর উনি ফ্রিতে এই মেহমান নামাজি করে যাচ্ছেন আজীবন, 1 দিন 2 দিন নয়। আর আমাদের এখানে নেতা সাহেব, নেতাজি একটা কলা দিচ্ছে রোগীকে। কি দিচ্ছে? কলা, 1 পিস কলা রোগীকে। হসপিটালে মাঝে মাঝে নেতারা যায়, রোগী বেডে শুয়ে আছে, নেতা এসেছে, ওই চই ক্যামেরা, লাইভ অ্যাকশন, ফ্ল্যাশ সবকিছু আনি। আর নেতা উনি মাথার কাছে দাঁড়িয়েছে, রোগীর আরো 4 জন দাঁড়িয়ে আছে। এইবারে কলা দিচ্ছে, 4 জন ধরে কলা দিচ্ছে কাকে? রোগীকে। ক পিস কলা? 1 পিস। আমার মা বোনেরা বলছে হুজুর ভাইকে বলো আর একটু বলতে। আমি বলছি সম্মানিত আমার মা বোনেদের অনুরোধ তো রাখতেই হবে, কত ঠিক কিনা, নাহলে আবার আগামী বছর আমার গন্ডগোল আছে। জি বলো ওই হুজুর কেমন নিয়ে আসে ভিডিও তুলে কেউ কে ঘরে খেয়ে বলে মোস্তার হবে, তো আপনাদের কথা একটু শুনতে হবে। তো বলছিলাম ওই আপনার কি বলে রহমাতুল্লাহ সাহিব, উনি কি করলেন, উনি 30 টাকায় পায়া বিক্রি করছেন আর নান রুটি এখনো বিক্রি করে যাচ্ছেন। তো ওনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি একদিকে রোজগার করছেন আর একদিকে আপনি খরচা করছেন কেন? আর এখানে একদিনের জন্য নয়, এটা তো আপনি আজীবন করে যাচ্ছেন। এখানে নেতা সাহেব 1 পিস কলা দিচ্ছে হসপিটালে, রোগীর হাতে দিচ্ছে, আর চতুর্দিকে ক্যামেরাম্যান, টিভি নিউজ, পেপার নিউজ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব পুরো হাজির, ইউটিউব সব পুরো রেডি। আর উনি কলাটা দিচ্ছেন, 4 জন মিলে ধরে আছেন 1 পিস কলাকে। কজন? 4 জন। আমি তো দেখো অবাক, আল্লাহ কলার ওজন কবে থেকে এত ভারী হয়ে গেল যে 4 জন মিলে কলা রুগীকে দিচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত রুগীর হাতে দিচ্ছেন না যতক্ষণ 14 খানা না ফটো উঠেছে। কথা বুঝতে পারছেন না? তারপরে ফটো উঠে যাওয়ার পরে তারপরে রুগীর হাতে গেল 1 পিস কলা। তো যাই হোক, আমরা দেখনদারি আমাদের মার্কেটে খুব চলছে, কথা ঠিক না? আজকে যদি কেউ একটা দামি জুতো কেনে, রেড চিফের জুতো, সিলেদার্সের জুতো, তো দামি জুতো, ও তো পা লম্বা করে চলছে, হ্যাঁ কথা বলছেন না? লোক জিজ্ঞাসা করছে কিরকম করছিস কেন? দেখ কি নিয়ে এসছিস রে, কোথেকে? কলকাতা সিটি মার্ট থেকে, বা শ্রীরাম থেকে, নিউ মার্কেট থেকে, আভানি থেকে, বিগ বাজার থেকে, কুইস্ট মল থেকে আমি কিনেছি। কথা বলছেন? গরিবের লোক, গরিব ছেলে, সে দেখছে বড় লোকের ছেলের ব্যাপারী, ঠিক আছে, আল্লাহ দিয়েছে করো, কোনো অসুবিধা নেই, এতে কোনো শরীয়তে বাধা নিষেধ নেই। আল্লাহ আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আপনি নিয়ামতের চর্চা করুন, শুকরিয়া করুন, অসুবিধা নাই। কিন্তু ও আবার গরিবের ছেলেটাই দেশে কত দাম, কত ও বলছে ওসব ভাই আমরা পড়ি না, ও আমি বলতে পারবো না। ওই সময় বলছে এই আন্দাজে বললা একটা বললা খামা খাই ফিরিতে ফগটিয়া, কথা বলছেন না? বল না, না ভাই আমার ওসব আইডিয়া নেই, বলতে পারবো না। ও যখন দেখছে, যখন দেখছে ও গুরুত্ব দিচ্ছে না, বলছে এই খামা, তোর একটা আন্দাজ নেই, একটা আন্দাজে বল না। কত হবে? 2000 টাকা হবে। হ্যাঁ 2000 টাকা। তোর বাপ কোনোদিন পড়েছে? তোর বাপ কোনোদিন পড়েছে? জীবনে চোখে দেখেছিস 2000 টাকা হয়? বলছে 5000 টাকা, মানে 3000 টাকা আরো ঝুট লাগিয়েছে ওর সাথে, 5000 টাকা ওটাকে চালিয়ে দিল। এই দেখনদারি আমাদের ভিতরে খুব চলছে। উনি স্যামসাং এর ফোন কিনে পিছনে আইফোনের ব্যাক কভার লাগিয়েছে, আপেলটা দেখাচ্ছে। আর উনি কিনেছে পালসার, কিনে রয়্যাল এনফিল্ডের বুলেটের সাইলেন্সার পাইপ জুড়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি আপনার স্প্লেন্ডার চলুন, স্প্লেন্ডারের আওয়াজ করুন। আল্লাহ তৌফিক দিয়েছে বুলেট কিনুন, বুলেটের আওয়াজ করুন।
কিন্তু আপনার এই হিম্মত হলো কোথা থেকে যে আপনি হিরো হন্ডা কিনবেন আর বুলেটের আওয়াজ কিনে গ্রামের লোককে দেখাবেন? আবার দেখবেন মোটর ভ্যান গুলোতে আবার লরির হর্ন মারছে, বাসের পিং পাং করে টুরিস্ট বাসের মতো হর্ন মারছে। হ্যাঁ, তুমি মোটর ভ্যানের মতো চলবে। আল্লাহ তোমায় দা দিয়েছে, যেদিন আল্লাহ টুরিস্ট বাস কেনাবে সেই দিন ওইটা কিনে হর্ন মারবে। এসব দেখনদারি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই রহমাতুল্লাহ সাহেবকে দিল্লির সরজমিনে রিপোর্টাররা জিজ্ঞাসা করলেন, আপনার এখানে কোনো রিপোর্টার নেই, কোনো ছবি হয় না, কোনো ক্যামেরায় ফটো ওঠে না, কিন্তু আপনি পার ডেতে মানুষের এইভাবে সেবা করে যাচ্ছেন, এখানে রোজগার করেন, পাশেই খরচা করেন, ব্যাপারটা কি? ওই সময় রহমাতুল্লাহ সাহেব তরকারির ডেকেতে হাত নাড়তে নাড়তে একটাই কথা বলেছিলেন, ওনার চোখ ভরা পানি এসে গেল। ওই সময়তে চোখের পানি মুছে নিয়ে দিল্লির 1 নম্বর গেটের হোটেলওয়ালা রহমাতুল্লাহ সাহেব তিনি বলেছিলেন, ইতনা পয়সা क्या करूं यार, কাফন কা তো কোই জেব নেহি হোতা। বলবেন না এত পয়সা কি করব, কাফনের তো কোনো পকেট হয় না। এই কাফনের পকেট হয় বাদশাহ আলেকজান্ডার যিনি মারা যান, 3টে ওসিয়াত করেছিলেন। 1 নম্বর হচ্ছে, আমি মারা যাব যখন আমার লাশ বইবে ডাক্তারেরা। নাম্বার 2, আমি যখন মারা যাব কাফনের ভিতর থেকে আমার হাত বাইরে বের করা থাকবে। নাম্বার 3, আমার সঞ্চিত সম্পদ রাস্তায় আমার লাশ যেদিক দিয়ে যাবে সেই দিকে ছড়ানো হবে। সজনা উজির নাজির এরা বললেন, স্যার আপনি এরকম উল্টোপাল্টা ওসিয়াত করছেন কেন? বলে, প্রথম ওসিয়াত এই কারণে করেছি, ডাক্তাররা অনেকে ভাবে দ্য ডক্টর ইজ সেকেন্ড গড, আপনার ডাক্তার হচ্ছে দ্বিতীয় খোদা। বলেন নাস্তাগফিরুল্লাহ, বলেন নাস্তাগফিরুল্লাহ। অনেক ডাক্তার সাহেব আবার কথা বলছেন না, খুব বিরাট ব্যাপার ইয়ে করে, বলেন আমার আমি আছি তো, কোনো টেনশন নাই, ওখানে টেনশন পায়, টেনশন নিচ্ছে না, অত ভয় খাচ্ছে না, আমি আছি। কিন্তু ডাক্তারদের সাহেব আলেকজান্ডার কোন ধর্মাবলম্বী ছিলেন? আলেকজান্ডার জি কোন ধর্মাবলম্বী ছিলেন? আচ্ছা ইতিহাসে পাওয়া যায়। আচ্ছা, আমি আলেকজান্ডারের সম্ভবত উনি আপনার খ্রিস্টান ধর্মের অবলম্বনই হবে, যেহেতু সেই সময় খ্রিস্টানদের একটা বিরাট রাজ চলছিল। তো ওই সময় ওনার ওই জীবনের এই ছোট্ট ঘটনা থেকে আমাদের একটা শেখার ব্যাপার আছে, যে উনি যখন মারা যান তখন এই ওসিয়াতটা করেছিলেন যে আমি যখন মারা যাবো আমার 3টে কাজ লোকেরা করবেন। তো ডাক্তাররা আজকে কেন লাশ বইবে, ডাক্তাররা কেন লাশ বইবে? উনি বললেন, দুনিয়ার মানুষের ভিতরে ভুল মেসেজ আছে। ডাক্তার বলে, আজকে দেবী শেঠীকে অনেকে মনে করে, জি আপনি জানেন তো দেবী শেঠী নাম শুনেছেন তো, যে সৌরভের হার্ট অপারেশন করেছেন, যে হার্টের স্ট্যান্ড বসিয়েছেন, এই দেবী শেঠী বিরাট বড় ডাক্তার, এনাকেও বড় মনে। আমরা মানি অনেক বড় ডাক্তার অবশ্যই, কিন্তু ডাক্তারের উপরে কি আছে? আমার আল্লাহ আছেন। ওই জন্য ডাক্তারদের সবসময় ভরসা করতে হবে যে আমার যা করণীয় আমি করে দিয়েছি, বাকিটা আল্লাহ পাকের কুদরতি হাত, আল্লাহ পাকের রহমত। তো ওই ব্যক্তি বলেছিলেন, আমি যখন মারা যাব তখন আমার হাত দুটোকে বাইরে বের করে দেবে। লোকেরা বললেন, কেন? বললেন, আমি খালি হাতে যখন এসেছি আর যাবার সময় এত সম্পদ কামিয়েছি, আমি বাদশাহী করেছি, কিন্তু আমার হাতে নিয়ে যাবার মতো কিছু নাই।